আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার মোহাম্মদ কামরুল হাসান কায়েস। হামিদুর রহমান ভাইয়ের সাপোর্টের টাইম ছিল হচ্ছে আপনার 12টা থেকে 2টা পর্যন্ত। তো সে গ্রামের বাসায় যাওয়ার কারণে তার ক্লাসটা আমি নিচ্ছি। তো এখন 1টা 4 বাজে। আপনাদের যাদের কোশ্চেন আছে বা কোনো প্রবলেম আছে অথবা কোনো ফাইবারের গিগ অথবা প্রোফাইল দেখাইতে চান, তাহলে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এই গ্রুপটাতে আপনারা পোস্ট করে দেন। পোস্ট করে দিলে আমি এক এক করে ডাকবো। ঠিক আছে? আপনাদের কোশ্চেন থাকলে অথবা গিগ দেখাইতে চাইলে বা প্রোফাইল দেখাইতে চাইলে আমাদের গ্রুপটাতে পোস্ট করে দেন। এখন 4 বাজে, আমি 1টা 9 থেকে দেখা শুরু করব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার শুধু। হ্যাঁ, হ্যাঁ। আমার একটা শুধু কোশ্চেন ছিল। আম, আপনাদের যে কোশ্চেন থাকবে বা যাই থাকুক, আপনারা আমাদের গ্রুপটাতে পোস্ট করবেন। আমি সিরিয়াল ওয়াইজ ডাক দিব আপনাদেরকে। হ্যাঁ। করার জন্য পোস্ট দিতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, এখানে পোস্ট করে দিবেন। এই যে আমাদের গ্রুপটাতে পোস্ট করে দিবেন। ঠিক আছে? বলছিলাম, আমার একটা সিম্পল প্রশ্ন ছিল তো, তাই আর কি। আমার কোনো মানে শেয়ার করা লাগবে না, তাই আর কি। আচ্ছা, করেন। কোশ্চেনটা বলেন। ওই যে আমি যে ফেসবুক আইডি খুলছি না 5টা, হুম, আমি এখন ওই যে বাইসেল ইউএস এর গ্রুপগুলোতে অ্যাড হচ্ছে আর কি। হুম, মানে ওখানে তো সর্বোচ্চ 2টা 3টা 4টা পর্যন্ত পাঠা যাবে, এই রিকোয়েস্ট এইটাই তো আর কি। হুম। তো এই মানে শুধু কি ওই যে বাইসেল গ্রুপে হবো, না আরো কি কি গ্রুপে হবো, এটা একটু জানার ছিল। এটা তো আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে, আপনি কি প্রমোট করবেন। ফেসবুক প্রমোশনের। হ্যাঁ, ফেসবুক প্রমোশনে মানে কি প্রমোট করবেন, মানে প্রোডাক্ট, সার্ভিস না ডেসক্রিপশন, এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলেন। মানে আমি তো নতুন, আমি কি মানে ওই যে শুধু লিঙ্ক গুলো জয়েন হচ্ছে, গ্রুপ গুলো জয়েন হচ্ছে এখন, মানে মানে ইয়া করতেছি, শীট গুলো আচ্ছা, সংগ্রহ আচ্ছা, করতে। তাহলে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে বাইসেল গ্রুপগুলোতে অ্যাড হবেন। শুধুমাত্র ইউএস এর বাইসেল গ্রুপগুলোতে অ্যাড হবেন। ঠিক আছে? হ্যাঁ, আর ওই গ্রুপ গুলোর অ্যাডমিন গুলো দেখতেছি অনেকেই বাংলাদেশি, বেশি গুলো সমস্যা হবে। হ্যাঁ, যেগুলা বাংলাদেশি ওইগুলাতে অ্যাড হবেন না, যেগুলা বিদেশি ওইগুলাতে অ্যাড হবেন। সর্বোচ্চ দিনে 3টে 4টে পাঠাবো, এটাই তো না? হুম, হুম, সর্বোচ্চ 5টা পাঠাইতে পারবেন। আচ্ছা। আর হচ্ছে এটাই আর কি। আর ওই যে আমি মানে এখন কি এগুলো সংগ্রহ করার পর একটা আমি কাল্পনিক ইয়ে নিয়ে কাজ করব, মানে কাজ করার পর তারপরে গিগ তৈরি করবো, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে এগুলো করার পরে গিগ তৈরি করব। হুম, হুম, হুম। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে।
এমডি জহিরুল ইসলাম, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, এমডি জহিরুল ইসলাম, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি বলেন? জি স্যার। স্যার আমার একটু গিকটা দেখেন স্যার, গিকটা নিয়ে একটু স্যার সমস্যায় আছি স্যার, একটু প্রবলেম হয়েছে স্যার। আচ্ছা, গিগ এটা ওপেন স্যার করেন। ড্রাফটে আছে স্যার, দেখাবো স্যার? হুম হুম হুম, দেখান। স্যার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। স্যার এটা স্যার, স্যার আপনি একটু দেখেন স্যার, মাউস অ্যাপ্রোপ নিয়ে স্যার। হুম, এটা স্যার গিকটা মনে হয় অ্যাক্টিভ গিক স্যার, হয় নাই স্যার, এটা একটু দেখে দেন স্যার। আচ্ছা, আমি দেখতেছি। আপনি মাউস ধরেন না, হ্যাঁ? জি জি। Digital marketing, influencer marketing, shout out and promotion. I will do total Facebook promotion service any business in USA. I will do total Facebook promotion service for any business in জি স্যার। USA. এখানে for যোগ করে দেবেন। স্যার এটা স্যার, স্যার আগে স্যার আরেক আরেকজনকে দেখাইছিলাম, উনি স্যার এটাই বলছিল স্যার দেওয়ার জন্য স্যার। হুম হুম হুম, এখানে ফরটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, promote business or product worldwide, targeted audience reaches 100% manually posting, guaranteed safe marketing, interesting product description, quickly increase engagement. হুম, আপনার ব্যানারটা হইছে, সুন্দর হইছে, কিন্তু এই যে ফেসবুক প্রমোশনটা না, এটা আরেকটু বড় করবেন এই লেখাটা। জি জি। আচ্ছা, আর আপনার স্যার এটা বড় করলে তো স্যার হুম, বলেন। স্যার এটা উপরেরটা স্যার বড় করলে স্যার ওই নিচের গুলোর সাথে স্যার ম্যাচিং হবে? আপনি নিচের গুলো স্যার, ছোট করে স্যার দেন এটা তো একটু। স্যার এর মধ্যে স্যার পরে এক্সপার্টটা নিচে জায়গা আর কি। আমি বলি, আপনি হচ্ছে এই আচ্ছা ঠিক আছে নিচের স্যার, আপনি লেখাগুলো একটু দেখেন ছোট নিচের গুলো করে দেখেন। দিবেন, আর হচ্ছে এই ফেসবুক প্রমোশনটা বড় করবেন, আর এক্সপার্ট ইন এটাও জি আর জি। একটু ছোট করে দিবেন, আর এটা রাইট সাইডে না, এটা লেফট সাইডে নেবেন। এক্সপার্ট ইন এটা লেফট সাইডে রাখবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বাদ বাকি হইছে, চলবে। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। হাই ডিয়ার, আই এম জহুরুল ইসলাম। Hi dear, I'm Johirul Islam. I have skilled as a Facebook promotion. I have skilled as a Facebook promotion and social media marketing. I am skilled এখানে as দিছেন যেহেতু, তাহলে এখানে ফেসবুক প্রমোটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার এটা দিবেন, ঠিক আছে? I have skilled as a Facebook promoter and social media marketer. সোশ্যালের এসটা বড় হাতের দেবেন। I working by following certain rules of Facebook. এখানে ওয়ার্কিং না, আই ওয়ার্কড, ইডি যোগ করবেন। আই ওয়ার্কড বাই ফলোয়িং সার্টেন রুলস অফ ফেসবুক, ঠিক আছে? Also able to reach your business products links to জি millions of real customers in USA, UK, Canada and around the world. I can improve your business quickly. সুন্দর। My service description, ডেসক্রিপশনের ডিটা বড় হাতের করে দিন। Promote your product business in USA. Write a জি perfect product description. Quickly increase engagement. Manage ads in a specific location.
provide responsible support at any time, create and set up pages, reaches the highest quality target audience, creating an interesting post with video, animation and graphics. সুন্দর হয়েছে আপনার ডেসক্রিপশন, অনেক সুন্দর হয়েছে। মাই স্পেশাল সার্ভিস 100% গ্যারান্টিড পোস্টিং অন স্যার টাইম এখানে স্যার ডেলিভারি। 100% স্যার গ্যারান্টেডের জায়গায় কি স্যার ম্যানুয়ালি দিব স্যার? স্যার 100%। গ্যারান্টেডের জায়গায় কি স্যার ম্যানুয়ালি দিলে ভালো হবে স্যার? হ্যাঁ, ম্যানুয়ালি দিয়েন, ম্যানুয়ালি পোস্টিং দিব 100% স্যার। ম্যানুয়ালি পোস্টিং দিয়েন। হ্যাঁ, আচ্ছা, অন টাইম ডেলিভারি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ফেসবুক গাইডলাইন আর ফলোড, লাইভ এন্ড স্ক্রিনশট লিঙ্কস আর প্রোভাইডেড বাই গুগল শিট। সুন্দর। I look forward to helping you do this important work. If you feel the need, you can of course contact me. Thank you, জহিরুল ইসলাম। সুন্দর হয়েছে আপনার ডেসক্রিপশন, অনেক সুন্দর হয়েছে। শুধু এই, স্যার একটু লাস্ট গিয়ে দেখেন স্যার আমার এটা কি স্যার স্কিল টেস্ট আছে কিনা স্যার একটু দেখবেন স্যার লাস্টে। আচ্ছা ঠিক আছে। স্যার তাহলে স্যার শুধু ডিসক্রিপশনে স্যার উপরে স্যার এক জায়গায় স্যার শুধু আর যোগ করে দিব স্যার, আর আরেক জায়গায় স্যার ওয়ার্ক ইডি হুম যোগ হুম করে দিব হুম স্যার। হুম আপনি ভিডিওটা দেখেন, যেখানে যেখানে চেঞ্জ করতে বলছি ওইখানে ওইখানে চেঞ্জ করে দিন, ঠিক আছে? $10, $20, $30, 1 million Facebook promotion, 2 million Facebook promotion, 3 million. The right fit Facebook users, interesting and quality product description, manually post. হ্যাঁ, ঠিক আছে। 3, 4, 5 ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট, সোশ্যাল মিডিয়া মার্কেটার্স। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি একটু এডিটে যান, এডিট গিগে যান। স্যার মাউসে ধরবো স্যার? হুম হুম, ধরেন। স্যার এখানে স্যার যে জায়গাতে একটু একটু ভুল আছে স্যার এটা একটু আপনি করে দিয়ে স্যার কাজটা করে দেন স্যার। এটা স্যার হইলে স্যার আচ্ছা, আমি নিচে পরবর্তীতে আসেন, স্যার আমি বাকি দেখতেছি, আমি কয়েকটা গিগ দেখতেছি। আপনি নিচে তৈরি আসেন, করতাম আর কি। আপনি নিচে এসে 7 কন্টিনিউ করেন। হুম, এখানে সব ঠিকই আছে। স্যার আবার দিব? হুম হুম, দেন। 7 কন্টিনিউ দেন। স্যার এখানে কোথায় স্যার? স্যার এখানে কোন জায়গায় জানি স্যার একটু চেঞ্জ করে দিব স্যার বলছিলেন? আম, এই যে সোশ্যালের এসটা বড়হাতের ডিসক্রিপশনে। করে দেবেন, এই যে আইএনজির পরে ওয়ার্ক ইডি যোগ করবেন। এটা আপনি ভিডিও দেখে আপনি চেঞ্জ করে নিয়েন, আমি আপাতত ওই প্রবলেমটা দেখতেছি, আপনি এখন চেঞ্জ করেন না, ঠিক আছে? স্যার এটা কি হলো স্যার? হ্যাঁ জহিরুল ভাই, আপনি এখানে চেঞ্জ করেন না, আপনি 7 আচ্ছা। কন্টিনিউ দেন, আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিয়েন ভিডিওটা দেখে। হ্যালো। স্যার এখানে কি স্যার আবার সেভেন কন্টিনিউ হুম হুম, কন্টিনিউ দেন দিব? দেন দেন। হ্যালো? হ্যাঁ, এইখানেও 7 কন্টিনিউ দেন। হ্যালো, শুনতে পাচ্ছেন জহিরুল ইসলাম ভাই? হ্যালো। দেখেন স্যার। জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কথা একটু লেটে আসতেছে তো এই জন্য পরে হ্যালো পরে বলতেছি, ঠিক আছে? আপনি এভাবে একটু বুঝে নিয়েন আর কি। স্যার, এখন আমার যেটা নেটটা বলতেছি স্যার আমার সেটা নেটটা হচ্ছে, স্যার একটু স্লো আর কি। হ্যাঁ যেটা বলতেছি সেটা হচ্ছে ইংলিশ স্কিল টেস্টটা, এটা হচ্ছে আপনার দেওয়া লাগবে, হ্যাঁ। এখন এটা আপনি যদি মনে করেন যে আপনি নিজে দিতে পারবেন, বা স্যার যে ভিডিও করছে স্কিল টেস্টের জন্য যে ভিডিও দেখাইছে ওই ভিডিও দেখে যদি দিতে পারেন তাহলে নিজে নিজেই দিবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না একান্তই আপনি দিতে পারবেন না, তাহলে আপনি হচ্ছে আমার সাথে কন্টাক্ট করবেন, আমি আপনাকে স্কিল টেস্টটা দিয়ে দেবো আমার সাথে, কিংবা যে কোনো সাপোর্ট টিম মেম্বারের সাথে কথা বললেই হবে। জি স্যার, স্যার এটা স্যার আপনাকে করে দিতে হবে, কারণ স্যার আমি তো নতুন স্যার। স্যার যদি কোনো সমস্যা হয় তাহলে তো স্যার এই না হলে তো স্যার সব সমস্যা হয়ে যাবো স্যার। আচ্ছা এটা তাহলে এই আমার জন্য স্যার নাম্বারটা আপনাকে রাখেন, একটু আপনি কাজটা আমাকে করে দিতে রাত হবে আর। 12টার পরে ফোন দিবেন। আর আপনার নাম্বারটা স্যার একটু বলেন স্যার। 013 01 3 01304 04 582372 582372। 2। 0130458237 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা রাত্রে 12টার পর স্যার আপনাকে কল করবো স্যার। হ্যাঁ 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 আমি তাহলে আপনাকে স্টপ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। ওয়াহিদ রহমান, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওয়াহিদ রহমান, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এটা ওই হইছে, মানে আমি দেখানোর জন্য রাখছি আর কি। 3টা আছে আর কি, এখন যেটা বলবেন ওইটা দিব আর কি। আচ্ছা ঠিক আছে দেখান, আমি দেখি। ব্যানারটা কি ঠিক আছে কিনা একটু দেখা দিলে ভালো হয়। কোনটা দিব? এটা, এটা অথবা এইটা? আর স্যার ইয়েতে একটা মেসেজ আসছিল, ওই টেস্টের ক্ষেত্রে বললো যে আমি আমেরিকান কিনা, ওই ভ্যাট টেক্সটের জন্য পরে আরেক ওই সাপোর্ট টিমের এক স্যার হামিদ স্যার বললো যে আপনি নো বলে দিবেন, বলে দিছি পরে মেসেজটা যে এরকম আছে। হুম হুম। এই অবস্থা একটু দেখে দিলে আর কি ভালো হতো। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, প্রথমে গিকটা দেখাবেন তাই তো? জি। গিকটা দেখান, আপনার প্রোফাইলে যান। হুম, মাউস অ্যাপ্রুভালটা দেন। আচ্ছা, digital marketing, social media management. I will provide all kinds Facebook promotional skills in USA. I will provide all kinds Facebook promotional skills. আপনি এখানে এটা এইভাবে লিখবেন না, ঠিক আছে? এলোমেলো হয়ে গেছে। আর সঠিক ভাবটা কি বোঝা যাচ্ছে না। আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে I will provide skilled Facebook promotion service in USA, বুঝছেন? জি, I তাহলে স্যার will আই উইল প্রোভাইড I will provide service, skilled Facebook promotion service in USA. ঠিক আছে? আই উইল প্রোভাইড স্কিল্ড, 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 হ্যাঁ ইডি হবে? হ্যাঁ ইডি হবে। স্কিল ফেসবুক প্রমোশন সার্ভিস প্রমোশন সার্ভিস ইন ইন ইউএসএ। ইউএসএ। হ্যাঁ এটা আপনার এখন লেখার দরকার নাই, এখন আর কি কোনো রকম চাপ হয়ে নেওয়ার গেছে দরকার স্যার, নাই, জি। কারণ আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা আপনি পরে দেখে একা একা দেখে দেখে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? স্যার এই একটু একটু বলতেছিলাম, সেটা হলো আমি এই ইগুলাতে মানে আগে যে 3টা পাইতাম, এখন কি চেঞ্জ হয়েছে স্যার মেইলের ইগুলা? বুঝি নাই। যে মেইলে আমরা ইগুলা জানাই, মানে প্রবলেমটা জানাই, যেমন এই যে এটা, এটা কি এখন
মেইন নাকি এই যে এইটা কোনটাতে আমরা এইটা আমাদের যে প্রবলেম গুলা জানাবো যে সাপোর্টের ক্ষেত্রে এটা এটাতে জানাবো না এটাতে জানাবো? এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এটাতে এটাতে জানাবেন। হ্যাঁ হ্যাঁ। আরেকটা ছিল ওটা কি বন্ধ হয়ে গেছে? আম, শুধু সিক্রেট আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট ছিল একটা, আচ্ছা যেটাতে আগে আচ্ছা, প্রবলেম। আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর যে সিক্রেট ফ্রি ক্লাসটা সম্পর্কে ফ্রি আসলে, ক্লাস ছিল না ওটা, ওটা শুধু ছিল আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট এতটুকু ছিল। হ্যাঁ ওইটারই নাম চেঞ্জ করা হয়েছে, এই যে আউটসোর্সিং আচ্ছা ইনস্টিটিউট বা আচ্ছা, জামাল স্যার না, তাহলে এটারই এই নাম দুইটা চেঞ্জ তো করা ঠিক আছে হয়েছে। না, আমি যে দুটো আপনাদের দেখাইলাম? হ্যাঁ হ্যাঁ। জি স্যার, সরি ফর ইন্টারাপ্ট। ঠিক আছে, সমস্যা নাই। হুম। আচ্ছা এক্সপার্ট ইন, আচ্ছা প্রথমে আপনার ব্যানার নিয়ে আমি আগে বলি। জি সেটা হচ্ছে আপনার ব্যানারটা কিন্তু ডার্ক হয়ে গেছে। জি স্যার, আমি অনেক 2-3 দিন ধরে এই ব্যানার নিয়ে কাজ করতেছি, ডার্ক হয়ে যায় লাইট হয়ে যায়, মানে এখন যেটা দেখলাম যে কালারটা মোটামুটি লেখাগুলা একটু ফুটছে আর কি। আপনি একটা জিনিস দেখেন, আপনি একটা কাগজ দিছেন সাদা, কাগজটাতে সরাসরি লিখে দিছেন এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, আর বাদ বাকিটুকু লিখে দিছেন, জাস্ট দুইটা জি লোগো আনছেন, তাও ফেসবুকের অরিজিনাল লোগো না, ফাইবারের অরিজিনাল লোগো না। এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি কিন্তু কোনো রকম ডিজাইন করেননি, একেবারে সাদামাটা বা একেবারে সিম্পল হয়েছে, জি কোনো রকম ডিজাইন হয়নি। এখন আপনি যেটা করবেন, আপনার ব্যানারটা টোটালি চেঞ্জ করতে হবে, আর বাদ বাকি যে দুইটা স্যার, একটু দেখাইছেন, হোল্ড করবেন, আমি দেখাবো আপনাকে। আমি দেখছি দুইটা না দেখাইছেন। না, আমি আরো কয়েকটা বানাইছি তো, একটু দেখাই আপনাকে। আচ্ছা দেখান। এখানে কয়েকটা আছে, এই তিনটা তো একই প্রায়। উম, ওটা আমি করে দিছি, ক্যানভাতেই আছে। এখন খুঁজে পেতেছি না আসলে। আচ্ছা যাই হোক, মনে হয় ডিলেট হয়ে গেছে বা যাই হয়ে গেছে, এখন কথা হচ্ছে আপনি নতুন করে করবেন, ঠিক আছে? নতুন করে কি মানে একটু দিলে ভালো তো স্যার। হ্যাঁ আপনি ইসে যান, আমি নতুন একটা ট্যাব খোলেন, ওখানে এই সার্চ যান। ক্যানভাতে যাব। ক্যানভা না, আপনি ক্যানভা, নতুন একটা ট্যাব খোলেন আপনার ব্রাউজারের। জি হুম। হ্যাঁ এখানে লিখেন যে FLY FL ওয়াই ওয়াই ER PR ER ই, হ্যাঁ ফ্লায়ার ডিজাইন, একসাথেই। না না স্পেস, সার্চ দেন, ইমেজে যান, ইমেজ। বিং এ সার্চ করতেছেন, এটা তো গুগল না। আচ্ছা যাই হোক, এখানেও আসছে, এখানে দেখেন অনেক রকম ডিজাইন আছে, দেখছেন? জি হ্যাঁ আরো নিচে যান, হাজার হাজার ডিজাইন পাবেন আপনি এখানে, অনেক ধরনের ডিজাইন আপনি এখানে পাবেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ডিজাইনের কনসেপ্ট নেবেন, ধারণা নেবেন, বুঝছেন? জি এখান থেকে ধারণা নিয়ে আপনি ডিজাইন করবেন, কারণ আপনি গিগে কোনো রকম ডিজাইন করেননি, ব্যানারে কোনো রকম ডিজাইন হয়নি। এর আগে করছিলাম, বেশি ডিজাইন করে ফেলছিলাম, ওই পেছনে জল ছাপ এটা সেটা অনেক ছবি টবি দিছি, পরে বলছি এত আচ্ছা এই যে করলে এখানে হবে না, একটা এর জন্য ডিজাইন একটু আছে সিম্পল দেখছেন, এখানে একটা করে ফেলছি। ডিজাইন আছে দেখছেন, আমি দেখাই, এই দেখেন, এটা আপনি এটা চুজ করে দেন। গিগের সাথে মিলে, এই দেখেন, এই যে এই ডিজাইনটা দেখছেন, জি এই ডিজাইনটা নিয়ে আপনি কাজ করতে পারেন গিগে উপরে ছবিগুলা চাইলে। কি থাকবে? না না না, আপনি ছবি কেন দিবেন, আপনি ডিজাইন দেখবেন, এই যে এখান থেকে একটা দাগ গেছে, এখানে একটা গোল আসছে, ছবি দিছে, হ্যাঁ এখানে লোগো হ্যাঁ হ্যাঁ দিছে, হ্যাঁ। এখান থেকে একটা দাগ গেছে, এখানে এই হুম। যে এখানে ডেসক্রিপশন, এই পয়েন্ট গুলো দিছে, হ্যাঁ, পয়েন্ট গুলো এখানে দিতে কিভাবে পারে। কি দিছে, এইগুলা দেখবেন, আপনাকে ইয়া করতে হবে না তো। এই যে এখানে দেখেন যে বিভিন্ন রকমের ডিজাইন আছে, ঠিক আছে, অনেক রকমের ডিজাইন পাবেন।
স্যার এই লোগোটা বললেন যে অরিজিনাল না, তো অরিজিনাল লোগো কি নামাইনি, তো আমি তো এটা বানাইলাম যে ই দিয়া লিখে দিছি অরিজিনাল লোগো জাস্ট। আপনি নামাই নিবেন, পিএনজি ফাইল নামাই নিবেন। হ্যালো, জি, আচ্ছা, আপনার লোগো কি গিকে আমি যান। এখানে সার্চ করে নামাবো? হ্যাঁ হ্যাঁ, লোগো আপনি আপনি লোগো নামাবেন কিভাবে এখন এইটাও যদি বলে দিতে না না পারি, না না এটা না, হচ্ছে বলে দিতে হবে না, আমি তো চিন্তা করলাম ওটা যেহেতু বানাইতেছি তো ওইভাবে একটা ইয়ের মধ্যে লেখা দিয়ে দিই। না না না, ওইভাবে লিখে দেবেন না, মানে অরিজিনাল লোগোটাই ব্যবহার করবেন, হ্যাঁ, জি সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে আপনার ডেসক্রিপশন গুলো দেখি। জি। ছবি কি স্যার এটা ঠিক আছে? ছবি এই যে কেটে গেছে মাথার এখান থেকে। ছবি ওই যে আরো দুইটা আছে, মানে ছবিটা একটু যদি চয়েস করে দিতেন। ছবি চুজ কেমনে করব? আপনার ছবি অবশ্যই আপনি ছবি চুজ করবেন। এইটা কি ঠিক আছে কিনা একটু, এটা ঠিক আছে স্যার? মাথা কেটে গেছে, ছবিটা হ্যাঁ এটা দিতে পারেন, হ্যাঁ এটা আপনি ফুল ফেস যাতে বোঝা যায় সেইভাবে দিবেন দেখে। এটা আসতে পারে না স্যার? এটা চলে, কিন্তু রেস্টুরেন্টের ভিতরে বসে রয়েছেন বোঝা যাচ্ছে। এটা এটা তো কেটে গেছে মাথার এখান থেকে, নিচের এখান থেকে কেটে গেছে। ভালোভাবে সোজা হয়ে একটা ছবি তুলবেন, ছবি তুলে ওই ছবিটা দিবেন, যাতে ওই যে ফাইবারের প্রোফাইল পিকচারটা যেভাবে দিছেন না, জি, ওইভাবে দিয়েন। এটাই তো ফাইবার প্রোফাইল পিকচার আছে আমার। দেখি এটাকে আপনার, একটু চেহারা যাতে মানে মাথাটা যাতে না কাটে ওভাবে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথাটা যাতে না কাটে। ঠিক আছে। আচ্ছা, আপনার প্রোফাইল এই ডেসক্রিপশনে যান ইসের, গিগের। হুম, আচ্ছা, ওয়েলকাম টু মাই এফ বুক, এইভাবে যেটা হয় না। স্যার লেখা না, আমি ফেসবুকে লিখছি, এটা হয়তো ওই ই করতে করতে গেছে, এডিট করে দেবো আমি। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। গিগ। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ঠিক টু মাই আছে। ফেসবুক প্রমোশন গিগ। Hello, I am social media marketer as a professional level. Moreover, I got the better knowledge about marketing ins, outs, and rules guidelines. Hello, I am social media marketer. স্যার যা বলছে আমি ওটারে ই করে সময় নিয়ে পরে আস্তে আস্তে বানায় ই করে লিখছি আর কি। স্যারের ভিডিওটা হুম, আস্তে আস্তে দেখে বানানো দেখে ঠিক দেখে দেখে। আছে, কিন্তু সেন্টেন্স গুলো বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, ছোট করবেন, সেটা স্যারের কিরকম দেখা আমি গেছে তিন বলতেছি। লাইনে আমি এক লাইন করছি আর কি। হুম, এটা নিয়ে খুব সময় দিতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার লেখা ঠিক আছে, লেখার ধরন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেন্টেন্স গুলো ছোট করতে হবে। সেটা কিভাবে? হ্যালো, আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার, এখানে একটা ফুল স্টপ দিলেন। জি ঠিক আছে, এই যে এবার প্রফেশনাল লেভেল এই কথাটা তো লাগাবেন, তাই তো? And জি। এটা কিভাবে অ্যাড করবেন সেটা আমি বলতেছি, সেটা হচ্ছে আই এম প্রফেশনাল ইন দিস সেক্টর। আপনি এখানে প্রফেশনালটা ব্যবহার করলেন ছোট একটা কথা দিয়ে, ঠিক আই এম আছে? প্রফেশনাল ইন দিস সেক্টর। হ্যাঁ, মোরেভার আই গট দ্য বেটার নলেজ অ্যাবাউট মার্কেটিং, এখানে একটা ফুল স্টপ দেবেন, ঠিক জি আছে, মার্কেটিং এর পরে। জি তারপরে যেটা দেবেন, এই যে ইনস আউট রুলস গাইডলাইনের এটা যেটা লিখছেন, যে আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দিস সার্ভিস অ্যান্ড দ্য ফেসবুক রুলস অ্যান্ড গাইডলাইন্স, আচ্ছা ঠিক আছে, আলাদা আচ্ছা। করে দিলেন সেন্টেন্সটা। Nowadays জি digital marketing is big business area in this planet, হ্যাঁ এটা ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং মার্কেট, হ্যাঁ ডিজিটাল মার্কেট এটার ঠিক আছে। আই ডিড এ লং কোর্স অন এফবি মার্কেটিং, এফবি না ফেসবুক দিবেন, যদি ফেসবুক স্যার দিতে। ঘটনা হয়েছে আমি একটু বলি, আরেকটা ওই মানে ফেসবুক কথাটা আমার বেশি হয়ে গেছিল যার কারণে আমার ডিসক্রিপশনটা যাচ্ছিল না। আপনি বেশি রাখার পরে দরকার নাই তো, স্যার আপনি 5 বার রাখবেন ডেসক্রিপশনে, 5 বার রাখবেন, এর বেশি রাখার দরকার নেই। মানে ফেস ফেস কথাটা বেশি আইসা পড়ছিল, এর জন্য ওই ফেসবুকের জায়গায় এফবি কথাটা শর্ট মারছি আর কি। হ্যাঁ, টোটাল এই যে ফেসবুক প্রমোশন হচ্ছে আপনার কিওয়ার্ড, কথাটা বুঝেন, এই ফেসবুক প্রমোশনটা আপনি 5 বার রাখবেন। বাদ বাকি আচ্ছা সময় আপনি রাখলেন না, সমস্যা নাই, কিন্তু 5 বার রাখতেই হবে ফেসবুক আর প্রমোশন একসাথে, ঠিক আছে। আচ্ছা। জি ডেসক্রিপশন উইথ ভিডিও, আচ্ছা, এটা একটি প্রোডাক্ট ডেসক্রিপশন প্রোভাইড ইজি ওয়ে, এটা একটি প্রোডাক্ট ডেসক্রিপশন প্রোভাইড ইজি ওয়ে বলতে কি বোঝানো হয়েছে এখানে? মানে ইজি ওয়ে বলতে সহজে দেওয়া আপনি ইয়ার কি? এখানে শুধু এটা একটি প্রোডাক্ট ডেসক্রিপশনই রাখবেন,
প্রোভাইড ইজিও এটা দেওয়ার শুধু দরকার এতটুকু নেই। রাখলে মিলা যায় আরেকজনের সাথে, এর জন্য একটু চেঞ্জ করে শোনেন, দেওয়ার। সার্ভিসের ডেসক্রিপশন ও না, ঠিক আছে, মিলে গেলে তো আবার প্রবলেম আছে। হ্যাঁ, আপনার হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন এতটুকু তো মিলবেই, আপনি বাদ বাকি একটু আর একটু অ্যাড করতে পারেন, শর্ট অ্যাট্রাকটিভ ওয়ে দিব। অ্যাট্রাকটিভ এন্ড আই ক্যাচি, এটা দিতে পারেন। তাহলে প্রোভাইড ইজি বাদ দিয়া হুম অ্যাট্রাকটিভ এন্ড আই ক্যাচি দিব। হুম হুম। টার্গেটেড ফেসবুক ইউজার্স লেস দেন বিলিয়ন্স অফ পিপল, টার্গেটেড ফেসবুক ইউজার্স মোর দেন মিলিয়ন্স অফ পিপল, মোর দেন মিলিয়ন্স অফ পিপল। মানে আমি মিলিয়নস অফ পিপল সবাই দেয়, তো এর জন্য আমি এটারে না, লেস আপনি দেন বিলিয়নস অফ পিপল দিয়ে দিছি। কখনোই আপনি বিলিয়ন্স অফ পিপলের কাছে পৌঁছাইতে পারবেন না। হ্যাঁ, আপনি এখানে লিখবেন এই মোর জন্য তো দেন লেস দেন আছে মিলিয়ন্স অফ স্যার। পিপল। হ্যাঁ, লেস দেন দিছেন, কিন্তু এটা একটু মানে আপনার কি বলে প্যাসিভ ফর্মে হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনি একটু জি সোজা জি রাস্তায় জি। না যে একটু বেকার রাস্তায় গেছেন আর কি। মানে সবাই বলে ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়নস অফ পিপল, তো ওটারে আমি চিন্তা করলাম কি দেওয়া যায়, কি হ্যাঁ, দেওয়া যায়, একটু মিলিয়ন্সটাকে ঘুরাই তো দিলাম। আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কথাটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ওয়ার্ল্ড ওয়াইড এর জায়গায় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা হোল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বা ইন দ্য এইভাবে প্ল্যানেট। দিতে পারতেছেন, কিন্তু মিলিয়ন্সটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। মিলিয়ন্স রাখলেই সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোর দেন মিলিয়নস অফ পিপলই দিব। হুম। ডেসক্রিপশন উইথ ঠিক আছে। ভিডিও এডিটিং এন্ড গ্রাফিক ডিজাইন, ফেসবুক অন পেজ, ফেসবুকের এসইও হয় না, জি। ফেসবুকের এসইও হয় না। হ্যাঁ, ফেসবুকের অন পেজ এসইও তো কোনোভাবেই করা সম্ভব না। আপনার প্রোফাইলের এসইও করতে পারবেন, পেজের এসইও করতে পারবেন। পেজের এসইওটা আসলে ওইভাবে মানে ফেসবুকের তাহলে সাথে কি স্যার মেইনলি এইভাবে দিব, এসইওটা ফেসবুক রিলেটেড পেজ না। অন, ফেসবুক পেজ অন এসি নাকি এরকম? আপনি এখানে অন পেজ এসিও অফ পেজ এসিও এই দুইটা কেটে দিয়েন, এই দুইটা আলাদা ইয়া আর কি, ঠিক আছে, ওয়ার্ড এই বা লাইনটাই কেটে দেবো তাহলে। স্ট্র্যাটেজি। হ্যাঁ, এই লাইনটাই কেটে দিন। ওকে। বেটার কিউ ইউ ওয়ার্ডস, এটা কিউ ইউ ই, এটার মানে কি? কিওয়ার্ডস। কিওয়ার্ডস না, এটা কিওয়ার্ড হবে তাহলে। হ্যাঁ, ওই যে কিওয়ার্ড গুলা দেয় না, ওটা ওটা বলছিলাম আর কি। আহ, এটা কি আপনি লেখা কি ভুল হয়েছে? না না, আপনি কিওয়ার্ডটা মানে কি বানানটা ভুল হয়েছে, কে ই ওয়াই হবে, কি লেখা ঠিক আছে, কিন্তু এখানে কিওয়ার্ডটা দেওয়া যাবে না। আপনি কিওয়ার্ডের বদলে ফেসবুক প্রমোশনের গিগে ব্যবহার করবেন হচ্ছে আহ, কি বলে ওটাকে, ডিটেল টার্গেট, এটা বলতে পারেন। ডিটেল টার্গেট এটা লিখতে পারেন কিওয়ার্ডের বদলে। ডিটেইল টার্গেট। হ্যাঁ, ডিটেল টার্গেট বা অ্যাকচুয়াল টার্গেট এটাও লিখতে পারেন। ঠিক আছে। কাস্টম ইমেজ এন্ড অ্যানিমেশন টার্গেট প্রোভাইড, কথাটা আছে তো আমার, এর জন্য টার্গেট টার্গেট কথাটা। রয়েছে না, তাহলে আপনি দিতে পারেন অ্যাক্টিভ এন্ড অ্যাকচুয়াল। ডিটেইল টার্গেট, ডিটেইল কিছু। না, আপনি দিতে পারেন এটার বদলে এটাও দিতে পারেন যে অ্যাক্টিভ এন্ড অ্যাকচুয়াল কাস্টমার্স বা হট হট ক্লায়েন্ট, এই ধরনের কথা দিতে পারেন। স্যার আমি যেটা মানে এখানে লিখতে চাইছিলাম বেটার কিওয়ার্ডস, হুম হুম মানে যে মানে ওই যে কিওয়ার্ড যেগুলা থাকে ডিসক্রিপশনে, হুম। ওইটার ক্ষেত্রে মানে আমার কি এই ওয়ার্ডটা ভুল হয়েছে, কিউ ইউ ইটা? বানানটা ভুল হয়েছে, কে ই ওয়াই, কি, ও সরি, কে কিওয়ার্ড। ই ওয়াই, জি। কি, তাহলে এই লেখাটা, তাহলে এই লাইনটা তাহলে বাদ দিব। হ্যাঁ বাদ দিবেন, বাদ দিয়ে বাদ ওইটা দিয়ে এখানে লিখবেন। এই ডিটেইলস টার্গেট বা অ্যাকচুয়াল টার্গেটটা দিয়ে দিব। হুম হুম হুম। তাহলে আমার 2 নম্বরে যে টার্গেটেড আছে ওইটার সাথে তো আবার হবে না, সমস্যা হবে না? টার্গেট আপনি যদি দুইবার না দিতে চান তাহলে আপনি অন্য আর একটা দেন, আমি তো বললাম যে অ্যাক্টিভ এন্ড অ্যাকচুয়াল কাস্টমার দিতে পারেন। জি 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 হ্যাঁ, বা অ্যাকচুয়াল বা হট ক্লায়েন্ট বা জি আপনার জি এই ধরনের কথা দিতে পারেন, ঠিক আছে। জি। অ্যাক্টিভ ইউজার্স এই ধরনের কথা দিতে পারেন। ঠিক আছে। কাস্টম ইমেজ এন্ড অ্যানিমেশন প্রোভাইড এভরি লিঙ্ক উইথ শেয়ার বাই মিলিয়ন্স অফ পিপল, প্রোভাইড এভরি লিঙ্ক উইথ শেয়ার বাই মিলিয়ন্স অফ পিপল। মানে লিংক উইথ শেয়ার কথাটা আমি এখানে করতে চেয়েছিলাম, মানে লিংক আমি শেয়ারের মাধ্যমে কইরা মিলিয়নস অফ পিপলকে দিব এইভাবে। তাহলে রিচ দিবেন, রিচ মিলিয়ন্স অফ পিপল বাই ফেসবুক। আপনি এখানে দিতে পারেন, রিচ দিতে হবে আপনার, আপনি শেয়ার দিয়েন না, শেয়ার কথাটা তাহলে উল্লেখ করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আপনি যে শেয়ারের আচ্ছা। মাধ্যমে করবেন কাজটা, এটা উল্লেখ করার দরকার নাই।
রিচ দিবেন, রিচ মিলিয়নস অফ পিপল। বাই রিচ মিলিয়নস অফ পিপল। বাই ফেসবুক, বাই দিস সার্ভিস, বা হচ্ছে আপনার যা আমি ইচ্ছা লিংকের আপনি। লিংক কথাটা আপনি বলতে শুধুমাত্র চাচ্ছিলাম। লিঙ্ক কথাটা বলতে চাচ্ছেন। এখন লিঙ্ক তো আপনি মিলিয়নস অফ পিপলের কাছে পৌঁছাইতে পারবেন না, বুঝেন নাই? জি আপনি জাস্ট বলতে পারবেন যে মিলিয়নস পিপলের কাছে আপনি ফেসবুক প্রমোশন করতে পারবেন, এই কথাটুকু বলতে পারবেন, কিন্তু তাহলে স্যার এটা লিঙ্কটা কি যে আবার দুই মিলিয়নস অফ দুই নম্বরের পিপলের সাথে কাছে মিলা আপনি যায় কিনা? নিয়ে যাবেন এটা আপনি বলবেন না। আচ্ছা স্যার ঠিক আছে, কিন্তু আমি এই মিলিয়নস অফ পিপলের কাছে সার্ভিসগুলো প্রোভাইড করব, এটা কি আবার 2 নম্বরের সাথে মিলা যেতেছে কিনা? টার্গেট ফেসবুক ইউজার লেস দেন মিলিয়নস অফ পিপল, মোর দেন, কাছাকাছি হয়ে যেতেছে না? ওটাও তো ফেসবুক ইউজার। মিলিয়নস সমস্যা নাই, যদি আপনার ডেসক্রিপশন থেকে বলে যে মিলিয়নস এতবার ব্যবহার করা যাবে না, তাহলে একটা কেটে দিয়েন। বুঝেন নাই? টার্গেটেড বা অ্যাক্টিভ ইউজার দিয়ে দিব। না না, টার্গেটেড আর অ্যাক্টিভ এটা তো দিবেন এই যে 5 নম্বরে। হুম। টার্গেটেড এন্ড অ্যাক্টিভ এটা দিবেন পাঁচ জি নাম্বারে, আর দুই জি নাম্বারে জি যেটা দিবেন ওটা তো বলে দিলাম, এখন তো আমার মনে পড়তেছে না, আপনি ভিডিওটা আবার দেখতে হবে, দেখলে মনে পড়বে আপনার আবার। ঠিক আছে। ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে সার্ভিসের ডেসক্রিপশন গুলো, জি এখানে যে মনে করেন যে প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে মেন কাজ। ঠিক হুম আছে। জি টার্গেটেড কাস্টমার এটা মনে করেন যে একটা মেন বা টার্গেটেড ফেসবুক ইউজার্স এটা একটা মেন কথা, এইগুলা যদি এক হয়ে যায় আপনার অন্য কারোর সাথে তাহলে সমস্যা নেই, কিন্তু এই যে অ্যাট্রাকটিভ, ইজি ওয়ে, এই কথাগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন, বোঝেননি? জি 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 সো ওই সার্ভিসগুলোর কথা আপনি ওইখান থেকে কপি করবেন। সার্ভিসের শুধুমাত্র সার্ভিসটা কপি করা যাবে, সার্ভিস বলতে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন এটা একটা সার্ভিস, টার্গেটেড কাস্টমার এটা একটা সার্ভিস, মানে এটা ফেসবুক প্রমোশনের সার্ভিস, মানে জি প্রমোশন করতে গেলে এগুলো লাগবেই। লাগবেই। ঠিক আছে। জি তো জি আপনি এগুলো কপি করতে পারবেন, এগুলো সমস্যা না, আমার কথা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। মাই সার্ভিস স্পেশালিটি ফার্স্ট অ্যান্ড স্যার ম্যানুয়াল পোস্টিং। ডেসক্রিপশনের ডি কি বড় হবে আমার ওই? হ্যাঁ, এটা বড় করবেন, আরো একটা দুইটা এটা এটা বাড়াবেন। এটা এটা কি বড় হবে এই ডিটা, মাই সার্ভিস ডেসক্রিপশনের ডিটা? হ্যাঁ হ্যাঁ, এটা বড় করে দেবেন। ঠিক আছে। মাই সার্ভিস স্পেশালিটি ফার্স্ট, আর এখানে 7টা দিছেন না, এখানে 8টা বা 9টা দেওয়ার চেষ্টা করবেন, একটু বড় তার করবেন। এই শার্টটাই তো অনেক কষ্ট করে বের করছি। এই জন্য তো বলতেছি যে আপনি সার্ভিসের কথাগুলো কপি করতে পারবেন, এর জন্য আপনাকে গিগ দেখতে হবে, অন্য যারা আচ্ছা টপ আচ্ছা রেটেড স্যার সেলার আছে ঠিক তাদের আছে, গিগ বাকি গুলা ওই দেখতে হবে। আগে পিছে কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। If I have the opportunity, sorry, I am fast and manual posting, delivery on time, 100% satisfaction, live link and screenshot with proof, real and target active, এখানে তো রিয়েল এন্ড টার্গেট অ্যাক্টিভ ইউজার্স তো দিয়েই দিছেন এখানে, হুম। তাহলে তো এখানে ওটা ব্যবহার করা যাবে না। তাহলে আপনি ওই ডেসক্রিপশন, ওই যে টপ রেটেড সেলারদের ডেসক্রিপশন দেখে ওইখান থেকে কপি করে আর একটা দিয়ে দিন এখানে, আগে আগে বা পিছনে কথা একটু চেঞ্জ করে, ঠিক আছে। ঠিক আছে। ইফ আই হ্যাভ দ্য অপরচুনিটি আই এম, স্পেশালিটির মধ্যে এই কথাটা ঠিক আছে, রিয়েল এন্ড অ্যাক্টিভ টার্গেট ইউজার্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলবে। ঠিক আছে। I'm confident that I will make you right for my dedication and professionalism. I am confident that I will make you right. I'm confident I will make you right for my dedication and professionalism. এই সেন্টেন্সটা মানে কি? মানে আমি যদি সুযোগ পাই, আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল মেক ইউ রাইট, আমি আপনাকে সঠিক করব মাই ডেডিকেশন এন্ড প্রফেশনালিজম দিয়ে। আপনার যে ডিসিশন নিছেন আমাকে চুজ করার, ওটা আর কি। If I have the opportunity, I am confident that I will make you right. মানে ডিসিশনটা রাইট, ওইটা আর কি। কথাটা মনে হয় একটু ঘোরানো হয়ে গেছে If বেশি। I have the opportunity, I'm confident. If I have the opportunity, আমি যদি সুযোগ পাই, I am confident, আমি আত্মবিশ্বাসী, that I will make you right for my dedication and professionalism. I will
মেক ইউ রাইট ফর ইউ ডিসিশন দিব এই টাইপের কিছু একটা। না না, এখানে ওর ডিসিশন রাইট নিচ্ছে না ভুল নিচ্ছে এটা তো বলার দরকার নেই। আচ্ছা আপনি এখানে বলবেন যে ইফ আই হ্যাভ অপরচুনিটি আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল শো মাই কমপ্লিট বা ফুল ডেডিকেশন অ্যান্ড প্রফেশনালিজম। বুঝেননি? না স্যার একটু আপনি যদি আরেকবার সুযোগ বলবেন। পান, আপনি যদি জি সুযোগ পান তাহলে আপনার ডেডিকেশন এবং এই স্যার প্রফেশনালিজমটা। এটা কথাটা এরকম আছে আমার একটা ইয়ে থেকে নেওয়া এটা, ইফ আই হ্যাভ দ্য অপরচুনিটি আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল বি ইউর অ্যাসেট ফর মাই ডেডিকেশন এন্ড প্রফেশনালিজম। অ্যাসেট অ্যাসেট। জি এটা সিবিতে আছে আর কি আমার, আচ্ছা অ্যাসেট ওখান থেকে নেওয়া। অ্যাসেট আই উইল অ্যাসেট। বি ইউর অ্যাসেট ফর মাই ডেডিকেশন এন্ড প্রফেশনালিজম। আই উইল বি ইওর অ্যাসেট, তাই তো? জি জি তাহলে জি এখানে আপনি আই উইল, ওখানে ও বি দিছে। আই উইল বি আর মেক তো এক না। ঠিক আছে এনে স্যার কথাটা তো চেঞ্জ করছি, মেক ইউ রাইট তো আর ওখানে ছিল না, এখন এখানে কি কি দেওয়া যায় আর কি সেটাই আপনার সাথে। আপনি এখানে দিবেন ইফ আই হ্যাভ দ্য অপরচুনিটি আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল শো ইউ মাই ফুল ডেডিকেশন অ্যান্ড প্রফেশনালিজম। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ, ইউর বেস্ট রিগার্ডস। আই উইল শো ইউ মাই আপনি ফুল। ভিডিওটা আর একবার দেখে নিয়েন। স্যার ভিডিওটা আমি কখন ক্লিয়ার করে কোথায় বলে পাবো? দিছি, জি কথাটা মনে করেন যে রেকর্ড হয়ে গেছে ক্লিয়ার ভাবে, জি আপনি জাস্ট জি ওইখান থেকে কষ্ট করে আর একবার দেখবেন। স্যার ভিডিওটা পাবো কখন? ভিডিওটা পাবেন ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা বা 45 মিনিট পরে। এটা কি আমাদের যে ইউটিউব চ্যানেলে পাবো? না না, এটা হচ্ছে আমাদের সাপোর্টের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটাতে পাবেন। ওটা স্যার আপনার এটা এটা কোথায় থাকে? আমি হামিদ স্যার এটা তো দেখছি ওনার সাথে অ্যাড হওয়ার পরে। আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস, ইউটিউবে এটা লিখে সার্চ দিবেন বাংলায়। জি আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস পেয়ে যাবেন স্যার চ্যানেলটা। আপনার নামটা কি স্যার? আমার নাম কামরুল হাসান কায়েস। আচ্ছা। টাইম তো স্যার থাকবে না আজকের? টাইম থাকবে বলতে? ভিডিওটা তো আজকের টাইম আমি বুঝবো যে এটা আজকের এই টাইম ডেট থাকবে তো? হুম হুম হুম, অবশ্যই থাকবে। জি আউটসোর্সিং সাপোর্ট ক্লাস। আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস। ঠিক আছে। I am Facebook. I 1 million Facebook promotion. Target users. I to product description. Custom image. Create Facebook guideline. 2 3 ঠিক আছে স্যার। আমি এখানে কি 3 5 ভুল লিখে ফেলছি, এখানে 2 3 হলে ঠিক 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 থাকতো না? ম্যানেজমেন্ট ডিউরেশন 3 দিন 4 দিন 5 দিন, না ঠিক আছে, সমস্যা নেই। আর উপরে এই যে তো বেশি দিয়ে দিলাম। আমি লাইন বাই লাইন আসতেছি, আমি এক এক করে সব আসবো। আমি বলি আপনাকে প্রথমে, এই যে আপনি যে টিক চিহ্নগুলো দিচ্ছেন না, এই যে সবুজ কালারের, জি এই সবুজ কালারের টিক চিহ্নগুলো প্রথমটায় দিবেন 2টা, তারপরেরটায় দিবেন 3টা, তারপরেরটায় 4টা। পরের 2টা ঠিক আছে, প্রথমটায় আরো 2টা দিয়ে নেবেন। এখানে আরো 2টা হবে? হুম হুম, এই যে প্রথম সারিতে 2টা আপনি টিক চিহ্ন দেবেন, যে কোনো 2টা। আচ্ছা। ফেসবুক মার্কেটিং ইনফ্লুয়েন্সার, আপনি ইনফ্লুয়েন্সারটা দিবেন না, ফেসবুক মার্কেটিং এর সাথে ইনফ্লুয়েন্সারের কোনো সম্পর্ক নাই। আচ্ছা ঠিক আছে, ইনফ্লুয়েন্সার ওটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। ফেসবুক আচ্ছা প্রমোশন, শাউট আউট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ট্যাগ গুলো তো মনে হচ্ছে ঠিক হয় নাই, বা একেবারে টপ রেটেড সেলারদের সবগুলোই কপি করে দিবেন না। আপনি হচ্ছে আপনার পছন্দ মতো যেগুলাতে পুরোপুরি সবকিছু লেখা আছে, যেমন ফেসবুক মার্কেটিং, এটা পুরোটা লেখা আছে যে মার্কেটিং এরই গিগ এটা। জি ঠিক আছে, ফেসবুক প্রমোশন এটাও ঠিক আছে, শাউট আউট এটাও ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া আর ইনফ্লুয়েন্সার এই দুটো চেঞ্জ করবেন। কি দেওয়া যায় স্যার এখানে? এই আপনি দেখবেন, আপনি আচ্ছা গিগ আচ্ছা তৈরি ভিডিওটা দেখছেন না যে ট্যাগ দেখতে হয় কিভাবে, হ্যাঁ ওইখান থেকে বিভিন্ন কমপ্লিট। হ্যাঁ ইসে হ্যাঁ যায় হ্যাঁ, প্রোফাইলে যায় যায় রাইট রাইট। যেগুলো আচ্ছা, বেশি ফ্যামিলিয়ার ওগুলো দেখে দেখে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আপনাকে স্টপ করে দিলাম। শেষ? হ্যাঁ, আপনার গিগ তো দেখে ফেললাম আমি। তাহলে স্যার এই না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার।
মোহাম্মদ জয়নাল, আপনি কি আছেন? মোহাম্মদ জয়নাল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। মোহাম্মদ জয়নাল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। AKM আব্বাস, আপনি কি আছেন? স্ক্রিনটা শেয়ার করেন, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি স্যার, আমার গিগ ক্রিয়েট করা হয়েছে, ওইটা একটু দেখতে হবে, এবং ওইটা আবার আমি গুগল ডক্সে কারেকশন করতেছি, ওইখানে একটু মানে দেখতে হবে। আর বিশেষ করে আমার এই ফেসবুক প্রমোশনের সাথে মানে ফেসবুক মার্কেটিং এর সাথে কি আমি ফেসবুক পেজ ক্রিয়েটরটা অ্যাড করতে পারবো কিনা এটা জানার প্রয়োজন মানে ছিল। দুইটা গিগ কম্বিনেশন করতে পারবেন কিনা, তাই তো? জি স্যার, দুইটাই কাজ একটা গিগে এবং একটা ডিসক্রিপশন আমি অ্যাড করতেছি। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার উচিত হচ্ছে একটা দুইটা বা তিনটা, মিনিমাম 5টা কাজ করার পরে গিগ গুলো কম্বিনেশন করার চিন্তা ভাবনা করা, কারণ কাজ তো এখন আপনি করেননি, তাই না? না স্যার। জি। তো এখন জামাল স্যার যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে তার ইনস্ট্রাকশন গুলো সেইভাবেই মানেন। পরবর্তীতে আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন তখন আপনি কম্বিনেশন করতে পারবেন, তখন আপনার একটা ধারণা চলে আসবে। কিন্তু এখন করতে গেলে সেটা আপনার ভালো হবে না বা প্রফেশনাল হবে না, বুঝছেন? জি স্যার। সো এটা করার দরকার নাই, আপাতত আলাদা আলাদা ভাবে গিগ করেন। আচ্ছা, জি স্যার, এখন আমার এই গিগটা একটু দেখিয়ে দিবেন প্লিজ। দেখান। ওকে, মাউসের অ্যাপ্রুভালটা দিন। Digital marketing, influencer marketing, shout out and promotion. I will promote any business in USA by Facebook advertising. I will promote any business in USA by Facebook advertising. সুন্দর, ফেসবুক অ্যাডভার্টাইজিং দিছেন তাই তো? জি স্যার। হবে, সমস্যা নাই। Professional service, Facebook promotion, 100% organic posting, Facebook ads management, efficient product description, advertising, millions of active users, follow all Facebook rules, express delivery. বেসিক কানাডা অস্ট্রেলিয়া, হ্যাঁ সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এই যে প্রফেশনাল সার্ভিসটা লিখছেন না, জি স্যার, ওই পিটা আর এসটা বড় হাতের দেব। ইটা বড় হাতের করবেন, এসটা বড় হাতের করবেন, আর যেটা করবেন সেটা হচ্ছে কালারটা একটু আর একটু লাইট দিয়েন, লাইট কালার দিয়েন, এই জি কালার, স্যার, ঠিক আছে? ওটা আমি চেঞ্জ করছি মানে অলরেডি, ওটা আমি ই করছি স্যার। আচ্ছা, হ্যাঁ বাদ বাকি ঠিক আছে। Dear sir, I wish you and your business well. Experienced Facebook ads director here. I am a digital marketer. Here in particular, I have taken Facebook promotion as the most important in my career. I have completed long training in Facebook promotion marketing. প্রমোশন মার্কেটিং দুইটা একসাথে দেওয়ার দরকার নাই, মার্কেটিংটা কেটে দিন। একটা কমাই দেব এখান থেকে। It is known how a product can reach the buyer. Reach, এখানে রিচ দ্য বায়ার না, আপনি এখানে রিচ দ্য এক্সাক্ট কাস্টমার দিন। রিচ দ্য এক্সাক্ট কাস্টমার, ওকে স্যার। Exact customer. I will particularly advance. I will particularly advance the post or the link to the right ad to generate quality traffic, visitors and value. তিনটা স্যার, সার্ভিস দিচ্ছেন আপনার, এটা কি মেইনলি অ্যাডস ক্যাম্পেইনের গিগ? জি স্যার। স্যার অ্যাডস ক্যাম্পেইন আমার ছিল, কিন্তু পরে আমি চেঞ্জ করে এই অ্যাডভার্টাইজিংটা ই করছি, সিলেক্ট করছি শিওরলি। তবে এইটা আমি স্যার চেঞ্জ করছি, আমি একটু দেখাবো মাউসটা আমি ই করতে পারতেছি, আমি গুগল ডক্স এ ই করছি, এখন কাজ করতেছি মানে ওইটা নিয়ে, ওইটা ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করব। আর এইটাও একটু এই মানে লাইটটা ই করছি, এইটা আমি চেঞ্জ করব, লাস্টের সেন্টেন্সটা একটু মানে ঘোরানো পেছানো হয়েছে, ওইটা ইজি করে দেবো মানে। আর নেক্সট গুলো স্যার দেখেন, মাই সার্ভিস আর এটা। আচ্ছা,
মানে এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করবেন, তাই তো? জি স্যার। আচ্ছা, প্রায়োরিটিজ, আচ্ছা প্রায়োরিটিজ বানানটা কি হইছে, মানে আপনি কি শিওর বানানটা? প্রায়োরিটিস সম্ভবত জি স্যার, আমি আচ্ছা চেক করে শিওর দিছি। হইলে ঠিক আছে। আমার প্রায়োরিটি আইইএস, আমার মনে হচ্ছে আইইএস হবে মনে হয়। এটার বাংলা মানে প্রায়োরিটিজ বাংলা মানে, আর ওই প্রায়োরিটিজ বাংলা মানে কি একই? একটু দেখেন তো। জি স্যার, এটা আমি নোট করে রাখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখে নিয়েন। হ্যাঁ, জি স্যার। প্রায়োরিটিজ দ্য ক্লায়েন্ট উইশেস efficiently and accurately product description, high quality posting. The post needs to include graphic design, customized product image and visual reach out, active stores, quick response and VIP service, worldwide promotion, long time supervision, 100% product security. ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন হিসেবে আপনি কাজের যে 10টা পয়েন্ট লিখছেন, হ্যাঁ স্যার মানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন না, ফেসবুক মার্কেটিংটা। মানে অ্যাড ক্যাম্পেইন করবেন না, মার্কেটিং করবেন, তাই তো? জি স্যার। জি জি। ও, মার্কেটিং হিসাবে ঠিক আছে। যদি জি স্যার। মার্কেটিং হিসাবে করেন তাহলে ঠিক আছে। জি, আমি ফেসবুক প্রথম দিছিলাম অ্যাড ক্যাম্পেইন, সেটা চেঞ্জ করে এখন এটাই। তাহলে ঠিক আছে। হোয়াই চুজ মি টু মোটিভ দ্য কাস্টমার টু বাই দ্য প্রোডাক্ট, এটা আগে কাটবেন। জি হ্যাঁ, স্যার। একেবারে শিওর যখন হয়ে যাবেন যে আপনি 100% শিওর আপনি একটা প্রোডাক্ট মোটিভেশন দিয়ে একটা কাস্টমারকে দিয়ে কিনাইতে পারবেন, তখন দিবেন এটা। এখন যদি একেবারে শিওর থাকেন যে আপনি সেলস দিতে পারবেন, বেচে দিতে পারবেন, তাহলে দিতে পারেন। যদি আপনি একেবারে 100% কনফিডেন্ট হন, আপনি কি 100% কনফিডেন্ট? না, তা তো অবশ্যই আচ্ছা, না। তাহলে ওটা দিবেন না। ওয়েল কমিউনিকেশন, অল টাইম কাস্টমার সার্ভিস, 3 years কম্পিটেন্স। 3 years এর এক্সপিরিয়েন্স আপনার মনে হয় না আছে? স্যার অ্যাকুরেটলি নাই, কিন্তু মানে 3 বছর ধরে লেগে আছেন, তাই তো? মানে 3 বছর ধরে কাজ করার চেষ্টা করতেছেন, এটা বোঝাতে চাচ্ছেন? জি স্যার। যেহেতু নতুন গিগ দিচ্ছেন, আমার মনে হয় 3 বছরের এক্সপিরিয়েন্সের কথাটা না দেওয়াই ভালো, কারণ বায়ার ফলস। হয়তো ভাবতে পারে যে 3 বছর ধরে এক্সপিরিয়েন্স অথচ এখনো কাজ পাইনি। হ্যাঁ, জি স্যার। তো দমনা হইতেও পারে। High quality marketing, provide proof of work at Google Sheets to be delivered on time, achieving client satisfaction. হ্যাঁ, বাদ বাকিগুলা ঠিক আছে। I want to achieve client satisfaction through my work. This is my confidence and fast goal. Thanks for visiting my gig. হ্যাঁ ঠিক আছে, বাদ বাকিটুকু ঠিক আছে। আচ্ছা, তাহলে দুই তিন পাঁচ। স্যার এটা একটু কমাই দিতে চাই আমি এখন 1 আচ্ছা 3। ওটা কমায়েন, আমি দেখে নিই আগে, দেখার পরে আপনি পরে যখন ঠিক করবেন তখন কমাই নিন। জি স্যার। 10, 15, 30। 10, 15 হলে এখানে 20 হওয়ার কথা না? স্যার ওখানে আবার 3 এর জায়গায় 5, 2 মিলিয়ন ওভার, সেজন্য। আচ্ছা, এখানে সিম্পল হিসাবটা দেখেন। 2 মিলিয়নে কত নিচ্ছেন? $10। জি স্যার। তাহলে 4 মিলিয়নে কত পড়তেছে? এটা যদি আমি 2 বার ক্রয় করি 20। আপনার এই সার্ভিসটা, 4 মিলিয়নে $20। $20। আর সেখানে 25 হওয়ার কথা। 6 মিলিয়নে $30 আসতেছে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে 5 মিলিয়ন ও $30 কেন নিবে? এখানে 25 হওয়ার রিকোয়ার্ড, কিন্তু এক্সট্রা একটু পাস, মানে সেটা কেটে দিব। হ্যাঁ 25 দিবেন, 25 দিতে পারেন। 10, 15, 25। লাস্টেরটা দাম কম রাখবেন কিন্তু সার্ভিস বেশি দিবেন, দামি যে অফারটা থাকবে আর কি, বুঝছেন? জি স্যার। So when I need active Facebook users in US, effective and efficient. ইফেক্টিভ মানে হচ্ছে আকর্ষণীয়, আকর্ষণীয়। আর এফিশিয়েন্ট এফিশিয়েন্ট। মানে হচ্ছে দক্ষ। জি স্যার।
তাহলে ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন দক্ষ হয় কিভাবে? দক্ষ তো আপনি। মানে দক্ষতার সাথে উইথ এফিসিয়েন্ট। ইফেক্টিভ এন্ড অ্যাট্রাকটিভ দিতে পারেন, ইফেক্টিভ এন্ড অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। এফিসিয়েন্ট দিয়েন না, এফিসিয়েন্ট হচ্ছে এটা আলাদা মিন করতেছে। মানে প্রোডাক্ট ডেসক্রিপশন আসলে এফিসিয়েন্ট এটা কিরকম একটা হয়ে যায়। হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে খাটে। ওকে। আচ্ছা, প্রথমটাই একটা দিবেন, পরেরটাইও একটা দিবেন, লাস্টেরটাই দুইটাই দিবেন জি স্যার। ঠিকগুলো। 10 পোস্টের সংখ্যা বাড়াই দিন, ঠিক আছে? 25, 30, 40 এভাবে দিয়েন। ডেলিভারি 2 দিনে 3 মিলিয়ন পারবেন? 2 মিলিয়ন পারবেন 2 দিনে? কমাই দিব, বাড়াই দিব 3 ডেজ। টাইম বাড়াবেন, টাইম বাড়াবেন হচ্ছে 4, 5, 6 দিন নেবেন, 4, 5, 6। হাতে একটু সময় রেখে করবেন ফার্স্টের দিকে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, এখানে তাহলে ফেসবুক অ্যাডস এর ট্যাগটা কেটে দেবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার্স, ফেসবুক প্রমোট, বাদ বাকিটুকু ঠিক আছে। তাহলে এই চেঞ্জ গুলো আপনি করে নিয়েন, বুঝছেন আব্বাস ভাই? জি স্যার। জি স্যার। আর ইংলিশ টেস্ট, স্কিল টেস্টটা আমাকে মানে চাইছিল, তা ওইটা আমি কার সাথে আচ্ছা, শেয়ার ওইটার করব? জন্য আপনি আমাদের সাপোর্ট টিম মেম্বার যে কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। তারা আপনার স্কিল টেস্টটা দিয়ে দেবে যদি আপনি দিতে না পারেন বা সমস্যা হয়। হ্যাঁ, জি। আর যদি যদি মনে করেন যে আমি দিয়ে দিব, তাহলে আমার নাম্বারটা রাখতে পারেন, আমাকে ফোন দিবেন রাত 12টার পরে। জি স্যার, আপনার নাম্বারটা দিতে বলুন। 013 01 3 6 013 03 04 04 58 8 58 58 হ্যাঁ 23 58 23 72। 72। জি স্যার। আচ্ছা, আমি তাহলে আপনাকে স্টপ করে দিলাম। থ্যাংক ইউ। সামিরান নিসা, সামিরান নিসা, আপনি স্ক্রিন শেয়ার করেন। সামিরান নিসা, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফাইবার থেকে একটা মেসেজ দেখলাম, স্যার একটু পড়ে বুঝে দেন তো, কি বুঝতেছি না। কি মেসেজ আসছে একটু দেখান আমাকে। বাবা মেসেজ মেসেজ দেখাচ্ছি। ম্যাক্সিমাইজ ইওর গিগস পোটেনশিয়াল। আচ্ছা, অ্যাপ্রুভ করেন একটু মাউসের ইয়াটা। আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যান তো একটু। মানে শর্ট দিটা অত ধরিস না। হুম, আপনি আমার মাউসটা একটু অ্যাপ্রুভ করেন। হুম, ছেড়ে দেন আপনি। দিছি। ভাবি অতি চাচ্ছি আমি কথা কথা ডিস্টার্ব করছি না। আমার প্রশ্ন আছে। আচ্ছা,
এখানে আপনাকে যে মেসেজটা করছে ফাইবার থেকে এই ধরনের মেসেজ আপনি প্রায় সময় পাবেন। হ্যাঁ, সেটা হচ্ছে জি এখানে আপনাকে একটা ইনস্ট্রাকশন দিছে যে আপনি গিগ কিভাবে তৈরি করবেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি গিগ কিভাবে তৈরি করবেন ওইটার একটা ইনস্ট্রাকশন এটা দিছে। আর জামাল স্যার যেভাবে তৈরি করতে বলছে ওইভাবে তৈরি করলেই এনাফ, এদের এত কিছু দেখার দরকার নাই। হ্যাঁ, জি আপনি গিগটা কিভাবে তৈরি করলে বেশি আহ, ইয়া পাবেন, সার্ভিস পাবেন বা লোকজন বেশি দেখবে সেটাই বুঝাইছে এরা এই জায়গায়। হুম স্যার, আমি এই মাসে তো নভেম্বরের 2 তারিখ থেকে আর কি নতুন স্টুডেন্ট। তা হুম আমি স্যারের ওই ক্লাস দেখে দেখে এই মাসের আগের মাসে আর কি স্যারের 2টা 3টে ক্লাস দেখে আমি মানে কৌতূহলবশত একটা গিগ তৈরি করে ফেলছি। হুম তা তৈরি করলে আমি সে কাজে স্যাম্পল করে নিই, স্যাম্পল তো দেওয়া লাগে আমি জানতাম হুম না। হ্যালো। হ্যাঁ, অনেকগুলি যে বাইসেল গ্রুপে জয়েন দিয়েছে, এখন গ্রুপ গুলো বাংলাদেশি অ্যাডমিন, এগুলো ফেক না রিয়েল এগুলো মানে এই জন্য আমি আবার স্যাম্পল করে নেই, এখন গ্রুপ গুলো আগে ঠিক করতেছি, তারপর স্যাম্পল করে পরে গিকটা প্রকাশ করবো ভাবছি। এখন স্যার যেটা এখন করবেন অ্যাডমিনের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আপনি একটু চেক করে নেবেন যে যেগুলাতে বাইরের দেশের লোকজন হচ্ছে ইয়াতে রয়েছে, অ্যাডমিনে রয়েছে, তাদের গ্রুপে অ্যাড হবেন। আর বাঙালি যারা আছে এদেরটাতে অ্যাড হবেন না। স্যার আমি একটা গ্রুপ পাইছি যে একজন হচ্ছে নিউ ইয়র্কের, একজন পাকিস্তানের, আমি এটি কি অ্যাড হবো? হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যাড হইতে পারেন। নিউ স্যার ইয়র্কের যেহেতু পাকিস্তানি গ্রুপ কি অ্যালাউ হবে? পাকিস্তানি না, এখানে অ্যাডমিনে নিউ ইয়র্কের একজন রয়েছে না, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ গ্রুপের নামটা ইউএস এর না, ইউএস এর জি গ্রুপের নাম কি না? হ্যাঁ, তাহলে ওটা ইউএস এরই গ্রুপ, যেহেতু একজন অলরেডি ইউএস এর অ্যাডমিন রয়েছে এখানে, সে হ্যাঁ, পরিচালনা একজন করতেছে। একজন যদি ইউএসএ থাকে, সাথে যদি আদার্স কান্ট্রি থাকে, সমস্যা নেই। না না, সমস্যা নাই, এখানে আদার্স কান্ট্রির লোকজন দিয়ে আপনার ম্যানেজ করাইতেই পারে গ্রুপটা, ওটা জয়েন কোনো হয়েছিলাম বিষয় তো না। আবার কিছু বের হয়ে আসছি, মানে ওই ইউএসএ যদি সবগুলো না দেখতেছি আমি মানে সমস্যা পড়ছি যে আমি কিভাবে মানে কোনটা রাখবো কোনটা কাটবো। তাই এখন এইটা রেখে দিছি যে একজন ইউএসএ পাইছি আর একজন পাকিস্তানি পাইছি, আমি রাখবো না, এটা ডিলিট করে দেবো। না, এগুলা অ্যাড হইতে পারে না, এখানে ইউএস এর লোকজন আছে। স্যার বোঝা যায় না, দেখা যায় ও বাস করে ক্যালিফোর্নিয়ায়, অথচ তার অরিজিনাল দেশ হচ্ছে বাংলাদেশ, অথচ ক্যালিফোর্নিয়ায় সে মানে লিভিং সেটেল হয়ে গেছে, এমন গ্রুপও পাওয়া যায় অ্যাডমিন, ওইগুলো কি করব? যে আপনি তো বললামই যে অ্যাড্রেস, যদি কোনো অ্যাডমিনের অ্যাড্রেস বাংলা নাম দেওয়া থাকলেও তার অ্যাড্রেসে যদি আমেরিকান থাকে বা সে যদি স্যার ওই আমেরিকার, লোকেশন দেওয়া আছে, মানে গ্রুপ গুলির লোকেশন দেওয়া আছে হয়তো ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক, তখন অথচ নাম বাংলাদেশ, শরীফুল ইসলাম রুমি ওইরকম সেটা নাম ও দেয়া। তাহলে ওইগুলা লোকেশন তো সেট করা যায়, গ্রুপে লোকেশন ওরকম উল্টাপাল্টা লোকেশন দেওয়া যায়। আপনি বাংলাদেশি অ্যাডমিন দেখলে বা শুধু যদি বাংলাদেশি অ্যাডমিন দেখেন বা দেখতেছেন পাকিস্তানি বা ভারতীয়, তাহলে এদের গ্রুপে অ্যাড হবেন না। ও, সেখানে অন্তত মিনিমাম পক্ষে অন্তত একজন হলেও, একজন, হ্যাঁ হ্যাঁ, বিদেশি থাকা লাগবে। ও কম পক্ষে 2-1 ইউএসএ থাকতে হবে, যদি কেউই ইউএসএ না হয় তাহলে আমি ওই গ্রুপে অ্যাড হব না। হুম এইভাবে আমি তো স্যার এখন গ্রুপে জয়েন দিচ্ছি। আর এরপরে স্যার কাজের স্যাম্পল তৈরি করবো। স্যার আমি নতুন 5টা আইডি খুলছি, এখন ওই আইডি গুলোকে মানে আমি কিভাবে মানে ডেভেলপ করবো? আমি কি একদিন অনেকগুলো রিকোয়েস্ট পাঠাইতে পারবো, ফ্রেন্ড রিকোয়েস্ট? ফ্রেন্ড রিকোয়েস্ট না, আপনি প্রত্যেকটা আইডি থেকে প্রতিদিন 5টা করে গ্রুপে অ্যাড হইতে পারবেন। এক একটা আইডি থেকে সর্বোচ্চ 15 থেকে 20টা গ্রুপে অ্যাড হবেন একটা আইডি থেকে। সেটা হচ্ছে প্রতিদিন 5টা করে, ঠিক আছে? আর হচ্ছে ও আইডি গুলো সচল রাখবেন যেভাবে, সেটা হচ্ছে আপনার একটা আইডি থেকে আরেকটা আইডিতে মেসেজ পাঠাবেন এভাবে মাঝে মাঝে, সব সময় না, দেখা যাচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর এরকম মেসেজ পাঠাইলেন, কথাবার্তা বললেন, মানে নিজের ভিতরে মানে সচল রাখলেন আইডিটা। আর হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট এগুলো কি অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? আপনাকে কেউ মেসেজ দিলে মেসেজে রিপ্লাই করবেন, তাহলে আইডিটা সচল থাকবে, ফেসবুক মনে করবে যে না এটা রিয়েল আইডি। ঠিক সেটাই আছে। বলতেছে, হয়তো 5টা আইডিতে একদিনে 1 বা 2 বার করে ঢুকলাম, কিছু কমেন্ট লাইক শেয়ার বা হালকা পাতলা করতে এরকম পারেন, কিছু, সমস্যা নাই। এইগুলোই ভাবতেছি যে আমি তো ওই 5টা আইডি খুলে রাখছি, মাসখানেক হয়ে গেল, এর মধ্যে আমি ওই আইডি দ্বারা করিনি, শুধু করে গ্রুপে জয়েন দিচ্ছি, আর কোনো কাজই করিনি। হুম হুম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিলাম। স্যার আমি যে স্যাম্পল তৈরি করব মানে ওই যে জব রিপোর্ট, হুম আমি এটা ক্লিয়ার না, এই জন্য। জব রিপোর্ট তৈরি করার ক্লাসটা দেখেননি জামাল স্যারের? হ্যাঁ মানে ওই যে আছে পোর্টফোলিওর একটা ক্লাস দেখছি, মানে আর ওই যে ফেসবুক মার্কেটের মধ্যে কিছু মানে পাইছি আর কি। স্যার আমি যে কোনো কিছু নিয়ে যে কাজ করবো, স্যার আমি কি সরাসরি ইউএস এর গ্রুপগুলোতে পোস্ট করব? হুম
ইউএস এর গ্রুপে পোস্ট করবেন। স্যার আমি তো আপনি কাল্পনিক আপনি প্রুফ শিট তৈরি করতে পারেন তো? হ্যাঁ পারি। প্রুফ শিটটা Sheet- তৈরি করে আপনি আমার সাপোর্টে এসেন, আমি আপনাকে পোর্টফোলিও দেখাই দিব কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ মানে হয়েছে কি আমি এই যে দিলাম মানে যে এটা তো কাল্পনিক কোম্পানি, মানে আমি যেসব প্রোডাক্ট বাছাই করে করে কাজ করবো, তো মানে এটা তো বাস্তবে অস্তিত্ব নাই, এই জন্য হলে আমার ভয় লাগতেছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যে বাস্তবে অস্তিত্ব নাই দিলে এবার বাস্তবে যদি প্রোডাক্ট হুম। টোডাক্ট এগুলো আমি তো নেট থেকে সংগ্রহ করে আমি ওইগুলোর উপর কাজ করবো, এটা কিন্তু কোনো বাস্তবে বিষয় না, এটা কোনো ও বিষয় এটাই না। জানতে চাচ্ছি। আমি এই জন্য সাহস পাচ্ছিলাম না যে বাস্তবে তো আমার কোনো ওই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক স্যার, আছে, সাহস কালকে করে আবার তাহলে আপনি এখন দেখান। করে ফেলান, ঠিক আছে? আর আমাকে দেখান, আমি পোর্টফোলিও দেখাই দিব আপনাকে। আচ্ছা স্যার। আচ্ছা, স্যার নাম? আচ্ছা, ব্রাত্যনীল মুখার্জি, উইথড্র কোটি বছর রেজিবেরাম দিক, ফটোটা একটু দেখিয়ে দিবেন। আব্দুল আজিজ সুষময়, আব্দুল আজিজ সুষময়, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। একটু গিগের ফটোটা একটু দেখে দেন তো, ঠিক আছে কিনা। আচ্ছা, দেখতেছি। উম, এই যে ফেসবুক প্রমোশনটা একটু বড় করতে হবে। জি স্যার, আর একটু বড় করব। আর একটু বড় করবেন, এক্সপার্ট ইনটা একটু ছোট করবেন, আর লেফট সাইডে আনবেন, লেফট সাইডের দিকে আনবেন, ও আচ্ছা। ঠিক আছে? আহ, আর যেটা করবেন, এই যে কথাগুলো লিখছেন না, অর্গানিক এন্ড রিয়েল অডিয়েন্স, ইনক্রিজ সেলস, হ্যাঁ, জি। এই ইনক্রিজ সেলস কথাটা উঠাই দিবেন, আর এইগুলো একটু ছোট করে দিবেন, এইগুলা সাইজগুলো ছোট করে দিবেন, ও আচ্ছা। ঠিক আছে? আর এই যে একটার নিচে আরেকটা যেভাবে সমানভাবে আছে, এটাও এটার নিচে নিয়ে আসার চেষ্টা করেন যদি পারেন। এই যে দরকার হলে এগু- ফাইবারের লোগোটা আপনি এগুলা। অন্য জায়গায় নিয়েন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কালারের বিষয়টা হচ্ছে, কালারটা কম্বিনেশনটা অতটা ভালো লাগতেছে না, মানে গিকটা অতটা ভালো লাগতেছে না, হ্যাঁ। জি। আমি একটু বলি আপনাকে, আপনি একটু ট্যাব খোলেন, নতুন একটা ট্যাব খোলেন, এখানে লেখেন ফ্লায়ার ডিজাইন। জি স্যার, কি লিখতে হবে? ফ্লায়ার ডিজাইন, FLY, এই যে আসছে ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু অ্যাপ্রুভাল দেন। আপনি এখান থেকে কালার নিতে পারবেন, বুঝছেন? কালারটা কিভাবে নিবেন আমি দেখাচ্ছি। মনে করেন যে এই কালারটা আমার পছন্দ হয়েছে, আমি এটাকে প্রথমে সেভ করলাম। এবার ক্যানভাতে আসলাম, আপলোডে গেলাম। জি স্যার, ডাউনলোড। কালার ওপেন, এবার এটার উপরে ক্লিক করে এটা উপরে আনলাম। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি কালার চেঞ্জ করব, জি ঠিক আছে? এটা আমি গিগের উপরে রাখবো আপাতত, যেহেতু কালারটা নিব। এখন আমি যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডের যেখানে যেখানে কালার চেঞ্জ করব এখানে ক্লিক করলাম। জি। এখানে ক্লিক করার পর আমি দেখব, এই দেখেন আমার এই যে ফ্লায়ারের বা এই যে ডিজাইনটার ভিতরে যে কালার গুলো ছিল সেগুলো এখানে চলে আসে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ।
এই কালারটা নিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেল, বা খয়েরি কালারটা নিলাম, তারপর এখানের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। কি ব্যাপার, সবুজ কেন? আমি ব্ল্যাক করতেছি, সবুজ আসতেছে কেন? হ্যালো, জি এই যে ফেসবুক প্রমোশন, এই এই লেখাটার কালার চেঞ্জ করেন, ব্ল্যাক করেন, ব্ল্যাক। তো এইখান থেকে আমি এই যে ইফেক্টের এই যে এটা করছিলাম। হুম, দেখছেন হলুদের ভিতরে কালোটা কিন্তু ফুটেছে, জি জি এটা কিন্তু চোখে ভালোভাবে বাজতেছে। জি স্যার। তো এই জিনিসগুলো এখানে ছবি অ্যাড করছেন, এটা তো খারাপ লাগতেছে খুবই। আহ, তারপরে এইগুলার কালার আমি চেঞ্জ করে দিতে পারবো। ইনি টাইপস, এই যে একটা কালার দিলাম, আমি ধরেন চারটা চারটা কালার দিয়ে দিলাম। এখন যখন কালার টালার করা আমার শেষ হয়ে যাবে, তখন আমি এই ছবিটা এভাবে ডিলিট করে দেবো। ওকে। দেখছেন কালার গুলো কিন্তু রয়ে গেল, কালারটা ফুটছে কিন্তু, মোটামুটি আমি ডিজাইন থেকে কালারটা নিছি বলে কিন্তু ভাল লাগতেছে। জি স্যার। তো এইভাবে ডিজাইন থেকে কালার নিবেন, আর কালারের কম্বিনেশন গুলো এইভাবে করবেন। পিছনে লাইট কালার হলে ডিপ কালারের লেখাগুলো ডিপ কালারে দিয়ে দেবেন। জি ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আমি আপাতত কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আনমিউট করে কথা বলেন, সরাসরি আনমিউট করে কথা বলেন যদি কারোর কোনো কোশ্চেন থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাই আমার গিগটা একটু যদি চেক করে দিতেন, গিগের ডিসক্রিপশনটা। আচ্ছা, তার আগে বলেন পোস্ট করেননি কেন আমাদের গ্রুপে? মানে আমি মাত্র জয়েন হলাম আর মাত্র আপনার কথাটা শুনলাম, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, করে দিছি। প্রোফাইল থেকে ড্রাফটে গিয়ে গিকটা দেখান। হ্যাঁ, এই যে এটা। হুম, অ্যাপ্রুভ করেন এটা। Digital marketing, influencer marketing, shout out and promotion. I will do Facebook promotion for any business in the USA. Welcome to my Facebook promotion service. I'm expert. I am expert in SEO special. Expert in আবার স্পেশাল কিরকম একটা হয়ে যাচ্ছে না? I am expert in SEO এইটুক দিয়েন শুধু। I am আহ, expert in SEO on social media on Facebook marketing। না, ফেসবুক মার্কেটিং এর ভিতরে এসইও নাই, মানে আসে না। আপনি আচ্ছা, এসইওটা এসইও রাখবেন না, এসইও ফেসবুক মার্কেটিং এর গিয়ে এসইও কথা রাখবেন না। আচ্ছা, ঠিক আছে। I have completed professional digital marketing courses. In this course, I learn all the hidden tricks and resources on Facebook marketing. I am very conscious about Facebook community guidelines. I know how to reach target audience.
আপনি মাউস ধরেন না, হ্যাঁ? হ্যাঁ আমি মাউস ধরি। অ্যাট্রাকটিভ অ্যান্ড এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেসক্রিপশন, অফ পেজ এসইও ফর ইমেজ, এটা হ্যাঁ কেমনে করে? ইমেজের হচ্ছে গিয়ে এই সাথে গিয়ে যেটা মানে সেটিং এ গিয়ে যেটা করে আর কি। সেটিং এ গিয়ে বলতে? আপনার ইমেজের সেটিং এ গিয়ে ওই ইমেজের নামগুলো চেঞ্জ করে দিতে হয় ওই মানে কিওয়ার্ড অনুযায়ী। ক্যাপশন। হ্যাঁ ক্যাপশন, তারপরে ভিতরে কিছু ফাইলের নাম টাম থেকে ওইগুলো চেঞ্জ করে আপনার ইয়েগুলো করে দিতে হয়। এটা পারেন আপনি করতে, যদি পারেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ আমি এটা পারি। Target group or page posting, create a post by understanding customer psychology, post and share millions to active fan. Post and share এই কথাটুক দিয়েন না। আচ্ছা এটার বদলে কি দেবো শুধু? এটার বদলে কি করব? এটার বদলে আপনি রিচ দিতে পারেন। রিচ মিলিয়ন অফ অ্যাক্টিভ ফ্যান, এবি ফ্যান। Most of the FB fans from FB fans না, বি ইউজার দিয়েন। ও আচ্ছা। FB fan দিয়েন না। From the US, UK, CA. Proofsheet with screenshot, SCREEN, screenshot, SHOT, shot, বানানটা ঠিক করবেন। And live link if need custom image able to make. আচ্ছা, on time delivery, follow বানানটা ভুল, follow বানানটা ঠিক করবেন। Follow Facebook rules, regulations and guidelines. Ultimate revision if needed, 100% manual posting, organic and real customer reach, 24/7 support in any issue in this service. If you hire me, I can assure you that you never leave me. If you have any query, feel free to contact me. Thank you. হ্যাঁ ঠিক আছে, চলবে। ট্যাগগুলো ঠিক আছে কিনা যদি একটু চেক করতে। 1 million, 2 million, 3 million. ফ্যান দিবেন না, ফ্যান দিবেন না। ফেসবুক সব জায়গায় ফ্যান ইউজ করছেন, ফ্যান দিবেন না। ফ্যান তো যারা সেলিব্রিটি তাদের ফ্যান থাকে। ও আচ্ছা ঠিক আছে। অ্যাট্রাকটিভ কন্টেন্ট, অ্যাক্টিভ গ্রুপ পোস্ট, অর্গানিক প্রমোশন উইথ ফেসবুক গাইডলাইন্স। ঠিক আছে, 1 2 2, এখানে একটা দিয়েন, একটা দুইটা। আচ্ছা ঠিক আছে। 10 15 20 3 4 5। ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গ্রুপ পোস্ট, ফেসবুক প্রমোটস। গ্রুপ পোস্টটা কাটবেন, ফেসবুক অ্যাডসটা কাটবেন। এই দুটাতেই কি দিব? এখানে আপনি দিতে পারেন প্রমোশন, ফেসবুক প্রমোশন দিতে পারেন, শাউট আউট দিতে পারেন, অনেক কিছু আছে। আপনি ওই টপ রেটেড সেলারদের ট্যাগগুলো একটু দেখে নেবেন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চেঞ্জগুলো করে আপনি গিগটা পাবলিশ করে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এমডি জালাল উদ্দিন, হ্যাঁ কথা বলেন আনমিউট করে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি আমি আপনাদের স্টুডেন্ট স্যার। 1 মিনিটের কথা বলা যাবে? আমার একটু সমস্যা হয়। বলেন। আমি তো আপডেট করে নাই। ওই আমার এই ফাইবারে প্রোফাইলটা কি এডিট করা যাবে? কিন্তু এর আগে গিগ তৈরি করছিলাম, গিগটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। প্রোফাইল এডিট করতে পারবেন, কিন্তু গিগ পাবলিশ করার পরে এডিট করতে পারবেন না। আচ্ছা, প্রোফাইলটা একটু ভুল আছে, একটু দেখলে পরে একটু ভালো হইতো যদি দেখতে সময় পেতেন দেখার জন্য। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার করছি। ওই যে স্যার দেখেন, দেখতে পাচ্ছেন? অ্যাপ্রুভ করেন। আচ্ছা, ওই যে আমি লেখাটা লিখছিলাম, লেখা একটু ভুল আছে, মার্কেটার নেপুং ওইটা মেকার হয়ে গেছে, হঠাৎ করে সেভ হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি যে টাইটেলটা লিখছেন, হ্যাঁ হ্যাঁ, টাইটেলটা পড়ে আপনি কি বুঝতেছেন? আপনি আপনার মতো করে বলেন আমাকে।
না সেটা তো ভুল হয়েছে। আমি এই যে আপনাদের ভিডিওটা দেখে এই করে এটা কিন্তু ভর্তি হওয়ার আগে গিগটা করছিলাম, এই প্রোফাইলটা তৈরি করছিলাম, তখন ড্রাইভে আচ্ছা আসছিল আর কি, আমি শেষ বলি, হয়নি। যেহেতু টাইটেলটারই এই অবস্থা, হুম, কারণ স্যার একেবারে টাইটেলে 6টা দিয়ে দিয়েছে যে 6টার ভিতরে যে কোনো 3টা ইউজ করবেন। হ্যাঁ, একেবারে স্যারের ভিডিও হুম, দেখে দেওয়ার কথা ছিল। এখন আপনি, বুঝতেছি যে নতুন স্টুডেন্ট, আপনি আগে গিগ করছিলেন, তবে হুম, ভর্তি হওয়ার আগে আপনি সিরিয়াসলি হয়তো গিগটা, প্রোফাইলটা হয়তো ক্রিয়েট করেননি। তো এখন যেটা করবেন, আপনি হচ্ছে হ্যাঁ, ভিডিওটা আরো 1-2 বার দেখবেন, হ্যাঁ, দেখে হ্যাঁ, প্রোফাইলটা তৈরি করার পরে আমাদের প্রোফাইল কারেকশনেরও একটা ভিডিও আছে। হ্যাঁ প্রচার আমি ওইটা দেখে নোট করছি, অন্য জায়গায় নোট করে তারপরে আমি এডিট করবো এখানে হুম হুম। তাহলে দেখতেছি। ওইটা আপনি একটু এডিট করে তারপরে দেখান। হ্যাঁ, এখন আসলে দেখে তাহলে আমি সেরকম লাভ পাবো না, কারণ আপনি ওই, ওই ভিডিওই এখনো দেখেননি। আমি হয়তো যা বলবো আপনি হয়তো বুঝবেনও না, ভিডিওটা দেখার পরে হয়তো বুঝবেন। না ভিডিওটা দেখছি, দেখার পরে আমি ভুল কিনা ধরতে পারছি। এটা যদি এটা আমি দেখেন হ্যাঁ, ভিডিওটা, তাহলে এই অবস্থা কেন টাইটেলের? এটা যখন আমি করছি খুব নতুন নতুন কালে, ওই হ্যাঁ, একবার আপনি ভিডিওটা তার দেখে মানে প্রোফাইল তৈরি প্রথমে, করার পরে ভিডিও দেখছেন, তাই তো? হ্যাঁ নতুন কালে এটা করছি। তাহলে আপনি বলেন যে আপনি প্রোফাইল তৈরি করার পরে যদি ভিডিও দেখেন, তার প্রোফাইল তো হ্যাঁ, আগেই তৈরি করছেন, তাহলে যখন তৈরি করছিলেন তখন তো আপনি নুব ছিলেন, এখন তো প্রো, হুম, তাই না? হ্যাঁ, হ্যাঁ এখন বুঝতে পারছি সব। ওই এইগুলো দেখে পরে এই যে আমার এই যে পাশে একটা গিগ তৈরি করছিলাম, কিন্তু হুম। এটা পাবলিশ হয়ে গেছে, এখন তো কোনো কিছুই করা বন্ধ করা পারতেছি না। আচ্ছা, আপনি অ্যাডমিশন নিছেন কবে? আমি এডমিশন নিচ্ছি 7 তারিখে নভেম্বরে, এই যে গত সপ্তাহে। আচ্ছা, আমি আপনাকে একটু বলে দিই। আপনি এখন আপনার যে হুম, কাজটা, আপনি যেটা যেটা হুম, করবেন আর কি, আপনি হুম, আমাদের এই যে ক্লাস নোটসের এই যে এখানে তো হ্যাঁ, ওপেনই আছে, হ্যাঁ, হ্যাঁ এই ওখানেই আছেন এই দেখতেছি। লাইন বাই লাইন আপনি জাস্ট ভিডিওগুলো দেখে যাবেন, যা যা করতে বলা হ্যাঁ, হয়েছে ভিডিওগুলোতে তাই তাই করে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি ইনশাল্লাহ সফলদের মুখ দেখতে পারবেন। কিন্তু আপনাকে ডিরেক্টলি মানে ভালোভাবে মেনটেন করতে হবে, এগুলো মানতে হবে। হ্যাঁ, হ্যাঁ এটা বুঝতে পারছি। গতকাল স্যারের ক্লাস করছি তো, হুম। গুরুত্ব দিয়ে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রোফাইলটা হ্যাঁ, তৈরি করেন, করে দেখান। হ্যাঁ, হুম, দেখে আচ্ছা নিন, সমস্যা স্যার, নেই। আর একটু হ্যাঁ, একটা প্রশ্ন স্যার। হুম হুম হুম, বলেন। আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে এই যে কন্টাক্ট ফর্ম আছে না, কন্টাক্ট ফর্মটা আমি ওই প্লাগ ইনে যে করতে পারতেছি না, সেট আপ দিয়ে হারতেছি না। হুম, বুঝি না, আরেকবার একটু বলেন। ওই ওয়েবসাইটে হ্যাঁ হ্যাঁ। একটা ওয়েবসাইট তৈরি করছে তো, ওটা জি ওয়ার্ডপ্রেস হুম হোস্টিং কিনে, হুম। ডোমেন এন্ড হোস্টিং কিনে, কিন্তু ওইখানে যে আমি একটা প্লাগ ইনে যে ওই এটা ডাউনলোড করছি, এই যে কন্টাক্ট ফর্ম একটা ফাইল আছে না, ওইটা ফিল আপ করতে হয়, ই করার কন্টাক্ট লাগে ফর্ম। ওইটা। হ্যাঁ, 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 হ্যাঁ হুম। ওইটা একটু সেট আপ দেওয়ার জন্য একটু সমস্যা হইতেছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে আসলে মেইনলি আমি কাজ করি না। আপনি এই বিষয় সম্পর্কে একটু সরাসরি স্যারের সাথে কথা বললে মনে হয় ভালো হয় আর কি। হ্যাঁ, আপনি স্যারের সাথে আচ্ছা, কথা আচ্ছা, বলেন আচ্ছা, ওয়ার্ডপ্রেস বিষয়ে। আচ্ছা স্যার যদি একটু দেখতেন তাহলে আমি একটু করতাম, লগ ইন করতাম আর কি, যে দেখতেন, আমি কম্পিউটার সামনে আছি, তো বলতেন লগ ইন করতাম। আচ্ছা, দেখেও যে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, দেখান। আচ্ছা, আচ্ছা আমি ভিডিও করি নাই। ওয়েবসাইট কি আপনি তৈরি করছেন এটা? হ্যাঁ, হ্যাঁ এটা আমি আমি তৈরি করছি, ওই স্যারের ভিডিও দেখে দেখে তৈরি করছি। এই এই জায়গায় স্যার দেখে নিচ্ছে, এই যে প্লাগ ইন করছি না, এই জায়গায় যে অ্যাড কন্ট্যাক্ট করছি, এই যে এইটাই হুম হুম। আমি মাউসটা দিছি, দেখেন ছেড়ে দিচ্ছি। মানে এই কন্টাক্ট ফর্মটা আপনি অ্যাড করবেন, তাই তো? হ্যাঁ, অ্যাড করুন। একটু অ্যাপ্রুভ করেন। আচ্ছা করছি। এখন অ্যাড করতে প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ অ্যাড করতে প্রবলেম হইতে, কিন্তু ওই যে ওই ইগুলা যে আসে, ওই যে পেজ গুলা আসে না, ওইটা করতে বলি, ওই এটা বুঝতে পারছি না। আচ্ছা, কোথায় আসতেছে ওইটা একটু দেখান। হ্যাঁ, কোন জায়গায় আসতেছে আপনি একটু দেখান, স্পেসিফিক প্রবলেমটার এই ভিতরে যান। আচ্ছা, এই যে দেখেন। হুম।
এই যে এই জায়গায় যে অ্যাক্টিভেট করতে হবে না, অ্যাক্টিভেট কিন্তু এই জায়গায় ডাস না। আমি প্লাকি দেয় কিন্তু অ্যাক্টিভেট করছি, অ্যাক্টিভেট তো হইতাছে না। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আসলে জিনিসটা বুঝতেছি না, বুঝছেন জালাল ভাই। হ্যাঁ হ্যাঁ। আপনি এই জিনিসটা একটু স্যারকে দেখান কষ্ট করে। আমি জিনিসটা আসলে মানে ফ্যামিলিয়ার নাই এই জিনিসটা সম্পর্কে। হ্যাঁ, কিন্তু ওই এই ফ্রন্ট ওইখানে ই করলে পরে এই জায়গায় আমাদের যে কোনো একটা কাস্টমার আসলে পরে এই সাইড একটা ইয়ে আসবে না, ওটার মধ্যে ফিল আপ করে আমাদের সাইটের ভিতরে ঢুকবে। এটা করছি যেটা, কিন্তু ওই ওই লগ ইনটা ই পাচ্ছে, অ্যাডমিট আসতে পরে যে এখানে লগ ইন করে কিন্তু ঢুকতে পারে, ফাইলটা ফিল আপ করে পরে কিন্তু মেইনলি ইমেলটা আমার লিডের এখন আসবে। জন্য আর কি, তাই তো? লিডের জন্য। হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ। ওইটা আপনি একটু স্যারের সাথে কথা বললে আপনি ক্লিয়ার হয়ে যেতে ও পারবেন। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এটা এটা আস্তে আস্তে করুন, সমস্যা নেই, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আমি ওই যে ফাইবারের কাজটা করে ই করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল হায়দার মজুমদার স্ক্রিনটা। প্রাইসিংটা দেখান। আপনি আনমিউট করে কথা বলেন। এখন ঠিক আছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বাস এই জায়গাটা একটু দেখে দিবেন। কোন জায়গাটায় প্রাইসিং? এই যে এখন হ্যাঁ প্রাইসিং এর এই জায়গাটা ঠিকভাবে পুট করতে হবে। অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, করে দিন। 1 million targeted Facebook promotion, 2 million targeted to 5 million. Manual posting, remarkable product info, picture through graphics. 3 4 5। এই জায়গায় এসে আটকায় গেছে। এটা তেমন কিছু না। হ্যাঁ, এটা আসলে অতটা সেনসিটিভ কিছু না। আমি ঠিক করে দিচ্ছি, এটা আপনি নিজের মতো করে দিতে পারবেন। আর ম্যানেজমেন্ট ডেটা আপনি যে কয়দিন টাইম নেবেন সেই কয়দিন দিবেন, ঠিক আছে? 3 4 5। এখানে আরেকটা বাড়াই দিই, এখানে সবকটা দিয়ে দিই। দুই তিন চার, ঠিক আছে? হ্যালো। জি জি। হ্যাঁ, আপনি এবার 7 কন্টিনিউ দিয়ে হয়ে যাবে। এখন এখন পাবলিশ করে দিতে পারেন। পাবলিশ এখন করব নাকি আমার আরো কিছু যে ফেসবুকের ওগুলো গ্রুপগুলি রেডি করে তারপর পাবলিশ করব? হ্যাঁ, হ্যাঁ, আপনি মানে কমপ্লিট করে পাবলিশ করে দিতে পারবেন আর কি, বুঝছেন? জি। আচ্ছা, এখনই পাবলিশ করে দেব? আপনার কি গিগটা কমপ্লিট করা হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ। কমপ্লিট জি জি, হয়ে গেছে? গিগও কমপ্লিট আছে। আগে দেখে গিগ দিচ্ছি। যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি পাবলিশ করে দেন, সমস্যা নাই। তাহলে সামনের দিকে একটু দেখা তো দেখছিলেন, বলছিলেন হালকা কিছু কারেকশন করতে করে দিচ্ছি। লাস্টে বলছেন এটা লাগাতে, এটা লাগিয়ে দিয়েছিলেন। এটা
এটা ঠিক আছে না? হুম এটা ঠিক আছে, ওয়েব লিংক, ফেসবুক পেজ লিংক, প্রোডাক্ট ইমেজ এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন। হুম আগেই দেখিয়ে দিয়েছিলেন বস। এখানে একটা জিনিস, এই যে লোগোটা কি রাখবো নাকি রাখবো না, একটা কনফিউশনে পড়ে গেলাম আপনার সাথে কথা শুনে। এটা তো লোগোটার আমি আপনাকে লোগোটার বিষয়ে ক্লিয়ার করে দিই। হ্যাঁ, জি, লোগোটার বিষয়ে কথাটা যেটা হচ্ছে, ফাইবার মানা করে যে নিজের তৈরি জিনিস বাদে কোনো কিছু ব্যবহার করা যাবে না, এটা ফাইবার মানা করে। আচ্ছা। তবে এখনো পর্যন্ত শোনা যায়নি যে যার জন্য বা এই ধরনের পিকচারের জন্য ফাইবার প্রবলেম করছে, এখনো পর্যন্ত শোনা যায়নি। হ্যাঁ, এখন এটা সম্পূর্ণ আপনার উপরে। আমি কালার টালার গুলো চেঞ্জ করেছি, যদি ইলাস্ট্রেটর এটা ডেভেলপ করে কালার গুলো কিছু চেঞ্জ করে কন্টেন্টও কিছু চেঞ্জ করে দিচ্ছি ভিতরে, হুম, করতে পারেন। তাহলে রাখা যেতে পারে না? হুম, রাখা যেতে পারে, 100% রাখা যাবে, সমস্যা নাই। এখন কি একদম পাবলিশ করে দেবো? আপনার গিগ যদি ফুললি কমপ্লিট হয়ে থাকে আপনি অবশ্যই পাবলিশ করে দিন, সমস্যা নাই। পাবলিশটা করবো কোথা থেকে দেখি। এটার কারণ স্যার এখন আবার কাজ চলে আসবে না, আসবে? না না, এই মুহূর্তে তো কাজ পাবেন না। আপনার এটার জন্য এখনো বায়ার রিকোয়েস্ট রিপ্লে করা লাগবে। গিগ যদি একটা থাকে তাহলে আরো 2টা তৈরি করা লাগবে, গিগ তৈরি করা লাগবে। গিগ কয়টা আছে আপনার? এখন আপাতত একটা। আচ্ছা, আরো 2টা গিগ তৈরি করার পরে আর কি ফুললি অ্যাকাউন্টটা রানিং হবে। হ্যাঁ, রান হবে আর কি। ওগুলো কি সেম ফেসবুকের উপরেই হবে? না, আপনি স্যার তো বিভিন্ন ধরনের কাজের জি, জি, দেখাইছে, জি। আপনার গিগ তৈরি করা, তারপরে ওইখান থেকে আপনি যে কোনো 2টা কাজ, যে 2টা কাজ আপনি সব থেকে ভালো পারবেন এরকম 2টা কাজ সিলেক্ট করবেন, ওই 2টা কাজ শিখে ওই 2টার গিগ তৈরি করবেন। আমি তো নতুন, এই যে নভেম্বর থেকে আর কি শুরু থেকে স্টার্ট হচ্ছে আর কি। আচ্ছা, আপনি যেটা করবেন আমাদের ওই যে ওয়েবসাইটে যান। হ্যাঁ হ্যাঁ, ওই বুঝতে পারছি, ওই লিঙ্কগুলি দেখিয়ে দেখতেছি আর কি এখনো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখতে থাকেন, আপনি মানে দিশা পেয়ে যাবেন আর কি। আর প্রবলেম হলে আমরা তো আছি, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আজকের মতো আমি সাপোর্ট এখানে শেষ করতেছি। 2টা 38 বাজে। আচ্ছা, এমডি রাশেদ আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম কাইস ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি জি, আসলে প্রোফাইল তৈরি করছি, প্রোফাইলটা একটু চেক করে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, অ্যাপ্রুভ করেন এটা। হুম, এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। ঠিক আছে, ছবি চলবে, ঠিক আছে। আপনি মাউস ধরেন না, হ্যাঁ। না না, ধরতে দিন। আই এম I'm a professional digital marketer. I'm expert in Facebook marketing, YouTube marketing, link building, video editing, graphic designing, etc. Completed long course from Outsourcing Institute on all digital marketing and attend multiple practical projects. সুন্দর। I able to promote any business, product or services to millions. এমটা বড় হাতের হবে। People worldwide. I can understand customer psychology and create বানান ভুল গেছে, create বানানটা ঠিক করবেন। ক্রিয়েট না গ্রেট লিখছেন, এটা ক্রিয়েট, হবে ক্রিয়েট ভেরি attractive and effective web content to promote any business. I can work with full sense of responsibility. I work manually. This is my full time profession. Thank you. সুন্দর হয়েছে আপনার ডেসক্রিপশনটা। কিন্তু ল্যাঙ্গুয়েজ। কাইস কাইস ভাই, বলেন। একটু ফাঁকে আপনাকে একটু কথা বলি। বলেন। আমি আসলে প্রোফাইলটা তৈরি করার সময়, মানে ফাইবার অ্যাকাউন্টটা করার সময় আর কি, হ্যাঁ, হুম ওই যে মানে আছে না, অটো গুগল ফেসবুক কন্টিনিউতে
মানে আপনার অ্যাকাউন্ট দেওয়ার আগেই, বুঝতে পারছেন অ্যাকাউন্ট, বিষয়টা? আচ্ছা মানে আচ্ছা, ওই যে অ্যাকাউন্ট করার সময়, হ্যাঁ আপনাকে দেখাচ্ছে যে আপনি রোবট কিনা। না 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 না, ওই যে আপনার এই যে এই যে লিঙ্কের ইয়ে আছে না, আপনার এই যে লিঙ্ক ফেসবুক গুগল, হুম এখানে এখানে হুম লিঙ্ক অ্যাকাউন্ট, এটা কিন্তু অ্যাকাউন্ট করার সময় প্রথমে আসে না অটো, মানে হুম আমার যেটা ওপেন করা আছে ফেসবুক হ্যাঁ গুগল, এখানে আমি গুগল এবং ফেসবুক দুইটাই অটো দিয়ে দিছিলাম, যার কারণে আবার ভাই মুবিন ভাই বলছে যে কয় যে আপনার এটা এখন হয় নাই। তো এটা আমি চেঞ্জ করে আবার আমি আরেকটা গুগল আইডি দিয়ে আরেকটা ফেসবুক আইডি দিয়ে ইয়া করছি হুম প্রোফাইলটা, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা এখন নাই, আমার ঠিক ফেসবুক, আছে। আচ্ছা আচ্ছা, ফেসবুক আইডিটা আমার নতুন আইডি করা কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ইংলিশ, বেঙ্গলি। আচ্ছা, এই ডেসক্রিপশন গুলা, এগুলা কি আপনার আগের প্রোফাইলের ডেসক্রিপশন গুলা লিখে না দিছেন? না 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 না, আচ্ছা চেঞ্জ করে তাহলে দিন, ঠিক আছে, তাহলে ঠিক আছে। চেঞ্জ করে দিন। এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং আইএনজি যোগ করবেন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, ফটো এডিটিং। প্রথম 5টা এক্সপার্ট, পরেরগুলো ইন্টারমিডিয়েট। হুম। অ্যাসোসিয়েট, প্রফেশনাল, ডিজিটাল, হ্যাঁ ঠিক আছে, আপনি এবার গিগ তৈরি করতে পারবেন। আপনার প্রোফাইল সুন্দর হয়েছে, হুম, সমস্যা নাই, চলবে। হ্যালো, হ্যাঁ, এখন আমার কাজ কি গিগ তৈরি করা? আপনার কাজ হচ্ছে এখন গিগ তৈরি করা, গিগ তৈরি করে বাই রিকোয়েস্টে রিপ্লাই করা। আচ্ছা আচ্ছা, আমি আসলে সময় কম দিতে পারতেছি, তো আমি 2 তারিখে আপনাদের এখানে কিন্তু ইয়া করছি, ভর্তি হয়েছি 2 তারিখে, হুম বুঝছেন? হুম হুম হুম। তো আসলে আমি হ্যাঁ, আপনি সময়টা কম দিতে যেভাবে পারতেছি, কাজ যার কারণে। করতেছেন, আপনি যদি অন্য কোনো ব্যস্ত থাকেন, আপনি দিনে 5 ঘন্টা করে টাইম দেন, আর হচ্ছে যেভাবে কাজ করতেছেন আশা করা যায় আপনি কাজ পাবেন। হ্যাঁ, আপনি কাজ করতে ইনশাআল্লাহ। পারবেন, আপনার ইয়া ভালো, সেন্স ভালো। জি, আচ্ছা, তাহলে এখন এটাতে আমি ক্রিয়েট গিগে গিয়ে গিগ তৈরি করবো, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন গিগ ক্রিয়েট করবেন। গিগ কয়টা তৈরি করবো রাইজ ভাই? গিগ পরপর 3টা করে ফেলবেন, একটার পরে তিনটা একটা না? করবেন, দেখাবেন, পাবলিশ করবেন, আবার আর একটা করবেন, এইভাবে 3টা করার পরে এবার কন্টিনিউয়াসলি বাই রিকোয়েস্ট রিপ্লাই করা স্টার্ট করবেন। আচ্ছা আচ্ছা, আর এর এখন মধ্যে আমার কাজ হলো যদি গিগ তৈরি একটা করা শুধু। একটা পাবলিশ করার পরেও যদি বায়ার রিকোয়েস্ট আসে, সেগুলো রিপ্লে করবেন দেখে দেখে, যদি পারেন সেই জি কাজগুলো, ঠিক আছে। জি জি। হুম, আচ্ছা, ধন্যবাদ কাজ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টপ করে দিচ্ছি আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি তাহলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার পরে ফারুক ভাই আসবে 3টার সময়। তো 15 মিনিটে আপনারা একটু রেস্ট নেন, রেস্ট নেওয়ার পরে আপনারা আবার কোশ্চেন সাবমিট করেন, ফারুক ভাই এসে আপনাদেরকে সাপোর্ট দেবে। সবাইকে আসসালামু আলাইকুম।